বিশ্ব চ্যাম্পিয়ন, সমস্ত অস্ত্র, বিমান, রকেট, হেলিকপ্টার সব আছে, সাজোয়া ট্যাঙ্ক সব আছে, বড় বড় কামান, গোলা বারুদ আছে, সবগুলোকে 42 বছর পর্যন্ত লড়াই করে এত বড় ক্ষমতাকে উলাঙ্গা করে ছেড়ে দিয়েছে। ল্যাংটা হয়ে পালাইছে, লাস্টে পরনে জাঙ্গিটাও খুলি দিয়ে দৌড়াইছে বিলাড়াড়ি কোনা কোনি বিলির মধ্যে দিয়ে সাইডিয়ে বিমানের ডেনা দলে ঝুলিয়ে রয়েছে। দেখছেন না, একই পুরনো বানায়নি কিচ্ছা নাকি? আগের 1500 বছর আগের কিচ্ছা, ও পুরন কথা বাদ দাও, ওই হয় নাকি? এমনি সোহের সামনে আল্লাহ দেখাই দেয়। তাহলে ক্ষমতা যদি জনগণ, কি বলে, জনগণ যদি ক্ষমতার উৎস হয়, তাহলে ওরা জিতে যেত, মোল্লারা ঠকে যেত। কতক্ষণ এখন ঠকে যাইয়া বেশ যেতেই অপমান হয়ে চলে যায়, ফিরে আবার পাইতারা দিচ্ছে আমাকে বাগরাম বিমান ঘাটি দিতে হবে। মোল্লারা কয় আয়, খালি আয়। সে সময় খালি হাতে দুলাই দিছি, বা রাতে কিছু আছে, একটারও মাথা নিয়ে যাইতে দেবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাদের হিম্মত আরো বাড়াই দিক, জোরে করে আমিন। কয় যে ও তো আফগানিস্তান, ওই জায়গা গেছি নাকি আমরা? রাজনীতি বুঝবেন না, বাস্তব বোঝানোর জন্য শিরিক আর কুফর মুক্ত ঈমান গড়ব, তাই কই এনেছি না আমি খুতবার মধ্যে। তো শিরিক আর কুফর মুক্ত ঈমান গড়ার উদ্দেশ্যে উদাহরণ বলছি, চোখের সামনের উদাহরণ। 1500 বছর 2000 বছর আগের কিচ্ছা না। সরকারি ক্ষমতা প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনার হাতে ছিল কি ছিল না? সরকারি ক্ষমতা যেহেতু তার হাতে, কাজেই যত ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা সব তার হাতে। র্যাব তার হাতে, কুবরা তার হাতে, পুলিশ তার হুকুমে, আর্মি তার হুকুমে, বিডিআর তার হুকুমে, নৌবাহিনী তার হুকুমে, বিমান বাহিনী তার হুকুমে, আনসার বাহিনী তার হুকুমে, শহীদার দফাদার তার হুকুমে, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, পাতি লীগ, যত লীগ আছে সব লীগ তার হাতে। সব থাকা সত্ত্বেও মাত্র নিরস্ত্র কয়েকজন পোলাপানের স্লোগানে সবাইকে পালানো লাগছে, দেশ ছেড়ে চলে যাওয়া লাগছে। সত্য না মিথ্যা? আমলিগ হন আর বিএনপি হন, সবাই ফাতাবিরু ইয়া উলিল আবসার। বুদ্ধি থাকলে এখান থেকে উপদেশ গ্রহণ করেন। আল্লাহ বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার। এত বড় দল এখনো পর্যন্ত সকলে স্বীকার করতে বাধ্য। যদি উন্মুক্ত নির্বাচন হয় তাহলে আবার কারা হবে তা আল্লাহই ভালো জানে। আমরা তখনও জানতাম বাংলাদেশে আমলিগের সংখ্যা বেশি, আর বাকি যা আছে তাই 14 দলে ভাগ হয়েছে। 3 মৌলবী 13 দল। আল্লাহ আমাকে মৌলবীকেই 13 দল। এত দলে ভাগ হয়েছে, বাকি ভোট। এবার খেয়াল করেন, অত বড় দল রে আল্লাহ তাআলা জনসমুদ্র তাদের সাথে থাকা সত্ত্বে তাদের পায়ের নিচে মাটি থাকতে দেয় নাই। কোথা থেকে কোথা হারিয়ে গেল, পালিয়ে গেল, খবর নাই। তাই ছাড়া তাদের পরে বাকি যারা আছেন তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করেন, সীমা লঙ্ঘন করবেন, সীমা লঙ্ঘন করবেন, তাহলে তাদের পরিণতি তাদের চাইতে খারাপ হবে। সীমা লঙ্ঘন করবেন, অন্যায় করবেন, জুলুম করবেন, সীমা লঙ্ঘন করবেন, অবশ্যই আমলিগের চাইতে বড় দল আপনারা নন। কোন দলই তাদের চেয়ে সংখ্যায় বেশি না। তাদেরকে আল্লাহ তাআলা এমন অপমান করে শিক্ষা দিয়েছে, বাকিরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করেন, বাড়বেন, আল্লাহ তাআলা মাটির সাথে মিলিয়ে দেবে। ঠিক কি ঠিক না? ক্ষমতার উৎসকে ইব্রাহিম আলাইহিস সালাম কয়, তুই কোন জায়গার পাইছু যে তোরে আমার আল্লাহ ক্ষতি হবে? নমরুদ রে কয়, দে ওটারে পুড়াই দে। পুড়াই দেবে বলে সড়কের মাথায় বাঁধছে, সড়কের গোড়া জিব্রাইল চিবিয়ে ধরে রয়েছে। জিব্রাইল যদি সড়কের গোড়া ধরে বসে, তাহলে নমরুদের 14 গোষ্ঠী শহরটা নিয়ে সোজা আসতে পারবে? নমরুদের সেনাবাহিনী ছিল তৎকালীন 70 লক্ষ। সারা পৃথিবীর রাজা তো, 70 লক্ষ সেনাবাহিনী। এই 70 লক্ষ সেনাবাহিনীর কাজে লাগাইছে, জনগণ লাগাই দিচ্ছে। সে সড়কটা নিয়ে জিব্রাইলের হাতে ছুটোতে পারে না। এর মধ্যে ছুটো দিতে হবেই, কাজ তো করতেই হবে। বুদ্ধি একজনের দিতে হবে না? উপদেষ্টা একজন আছে, প্রধান উপদেষ্টা। আমাকে ডক্টর ইউনূস সাহেব না, প্রধান উপদেষ্টা মিস্টার ইবলিস। কেডা? মিস্টার ইবলিস। আইসা নমরুদ কয়, সার না সার, সার না সার, সার। এ সারা দুনিয়া ধরে টানলিও কেউ ছুটোতে পারে, ও জায়গায় বিশাল এক মস্তান ধরে রাখছে। কয় তার কি ছুটানো যাবে না, পারা যাবে না, সফল হতে পারবো না? হ্যাঁ, হতে তো হবেই। তো সিস্টেম কি? কয় যে যা যা করতেছেন ওইতে হবে না, ও জায়গায় আলাদা একটা কায়দা আছে। ওই পশ্চিমের থেকে আমেরিকান লেংটি সেমড়িকে নিয়ে আসেন, নিয়ে আসেন, নারী অধিকারের নামে কিছু সেমড়িকে নিয়ে আসেন। কিছু উলাঙ্গী মহিলা, 40 জন লাগবে। কত? 40-এর একটা বরকত আছে। 40 জন মহিলা লাগবে, আনেন, অর্ধ ও তাদের উলাঙ্গিনী করে। সেম শক্তির 40 জন যুবক, তাদেরকে ওপেনে ব্যভিচারিতে লিপ্ত করে দেন। তাহলে এই কাজে যখন এই জায়গায় এই কাজ যখন যেখানে হয়, ও জায়গা কোনো ফেরেশতা থাকতে পারে না। ও জায়গা গোড়া ধরে রাখছে হলো জিব্রাইল, আর জিব্রাইল এই আকামের মধ্যে থাকতে পারে না। আকাম ঘটায় দেন, ও ছাড়িয়ে দিয়ে চলে যাবে, সড়ক গুলি দেবেন, জায়গা মতো পড়ে যাবে। নমরুদ কয়, কোনো সমস্যা নাই। এই মন্ত্রী কেরা কেটা আছিস, ডাক দে।
সবাইরে ডাইকা 40 জন গুছাইয়া সে জায়গা অপকর্মে লাগাই দিছে। জিবরিল কয় আল্লাহ আর থাহা গেল নাই, শয়তানকে মদ্দি কি এর বোকা চলে এসো, তুমি কি নমরুদ, তুমি কি ইব্রাহিমের আল্লাহ নাকি? তোমার বাঁচানোর দায়িত্ব নাকি? তোমারে যেটুক কইছি সেটুকু আমি তোমার লজ্জা দিচ্ছে, সরিয়ে আসো। ইব্রাহিম জিবরিল আলাইহিস সালাম ছাড়িয়ে দিয়ে চলে গেছে। আর চড়ক আলগা হয়ে গেছে, টান দিছে, গুল্লি দিছে, জায়গায় যেয়ে পড়ে গেছে। ওরা তো খুশিতি ঘুড়ি উড়াচ্ছে, খুশিতি ঘুড়ি উড়াচ্ছে। ঘুড়ি উড়াবেন, এটা নমরুদের আমল। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যখন পড়ছে, জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক অর্ডার করলেন, জিবরাইল এর আগে এই চড়কে বান্দার সময় ফেলাবে তো, যখন চড়ক আলগা হয়ে গেছে এখন তো টান দিলি সরবে, এখন যাইয়া ওই প্রধান উপদেষ্টা আবার যাইয়া নমরুদরে বলতেছে, মহারাজ ওই ইব্রাহিমের গায়ে যে জামা কাপড় আছে না, ওর মধ্যে কিন্তু জাদু, ওর মধ্যে জাদু করা, ওই জামা কাপড় সব হেলালি ও পড়বে টড়বে না নে। তাহলে কি করতে হবে? তার মানে ইব্রাহিম আলাইহিস সালামকে অপমান করার জন্য উলাঙ্গা করতে হবে, কাপড় খুলতে হবে। হ্যাঁ, তাহলে খুলে পেলাম, জামা কাপড় খুলে পেলাম, তো পায়জামাটার জামা সব খুলে পেলাম। উনি কল খোলার অর্ডার দিচ্ছে, আর ওদিকে আল্লাহ পাক তো জানে কি দিয়ে কি করবে। জিবরিলকে বলেন এক্ষুনি, কোনো দেরি হবে না, জান্নাত থেকে পোশাক, জান্নাতের ওই যে জায়গা ফেলাবে আগুনের ভিতরে, ওই জায়গা এখন খাট, ওই জায়গা এখন খাট দিবা, আর জান্নাতের পোশাক একদিক দিয়ে জামা খুলবে নমরুদ, আর একদিক দিয়ে তুমি আমার ইব্রাহিমকে জান্নাতের পোশাক পরাই দিবা। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ এ তো খুলে ফেললো দেখতে দেখতে, আমি এত তাড়াতাড়ি কোয়াইতে কি আনবেন তো বুঝে উঠতে পারতেছি না, সে জান্নাত তো কত দূর, হালকা সব জানি না। তোমার তো যানবাহন আমি স্লো যানবাহন দেয়নি, দ্রুতগামী। জিবরিলের দুইটা ডানাকে একবার বাড়ি মারলে, দুইটা ডানাকে একবার বাড়ি মারলে একে বাড়িতে 1,86,000 মাইল পথ যায়। তো 600 ডানা পিঠে তুমি যেখান থেকে পারো নিয়ে আসো, মুহূর্তের ভিতরে জিবরাইল দৌড়ে যাইয়া জান্নাতের জামা আর জান্নাতি খাটাই নিয়ে খাটটা ভিতরে বসাই দিয়ে আইসে ইব্রাহিম আলাইহিস সালাম একদিক দিয়ে ওনার পোশাক খোলে, আর আরেক দিক দিয়ে জিবরাইল জান্নাতের পোশাক পরাই দেয়। ওরাও জিবরিল ইব্রাহিম আলাইহিস সালামের সতর দেখে নাই। শয়তান রে নমরুদ কয়, তুই তো কলি যে কাপড় খুলে ফেললি ল্যাংটা হয়ে যাবে, তা সে কাপড় তো খুললাম, ল্যাংটা তো হয় না, তার শরীরে তো কিছু দেখি না। কয় যে ওই তো বড় জাদু করতো, জাদু দিয়ে ঠিক রাখছে। কোন জাদুতে কি খেলা খেলতেছে তা তো আর ওই শয়তান জানে না, মূল শয়তান জানে, নমরুদ তো আর তা জানে না। এটা তার হাত দিতে পারবে না, এটা তার নমরুদের বাপ ওই জান্নাতি জামা গাইতে খুলতে পারবে না। ওই জামা জান্নাতে জামায় আগুন স্পর্শ করে না। যখন আগুনের মধ্যে ফেলাই দিছে আর খাটের উপরে যে বসছে, সেই যেখানে ফেলাইছে চড়কের মাপ মতো ওখানেই খাট বসাই দিছে, জান্নাতের খাটে বসা, জান্নাতের পোশাক পরিহিত। কন্যা সুবহানাল্লাহ। আপনিও পরীক্ষায় পাশ করেন, আপনিও পরীক্ষায় পাশ করেন, পুরস্কার আপনিও পাবেন। গাজার বাচ্চারা মারা যাচ্ছে, মারা মারা যাচ্ছে, তাদের এখন মরা যেন দৈনন্দিন নিয়মে পরিণত হয়ে গেছে। সামনের পর মারা যাচ্ছে, এরপরে বাকি কয়জন মরার জন্য রেডি। এত রেডি কেন? মরার পরেই তো জান্নাতে যাবো। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ফেলাইছে, দিন ও দুনিয়া এক জায়গা আসছে, দুনিয়াকে প্রাধান্য দেয় নাই, দিনকে প্রাধান্য দিছে। আল্লাহ তাআলা পুরস্কারটা নগদ দিয়ে দিছে, জান্নাতি জামা, জান্নাতি খাট। আগুনের ভিতরে বসে রয়েছে, জিবরিল আলাইহিস সালাম খাটের কোনায় বসে বলতেছে, কষ্ট হচ্ছে না তো? আরে আপনার কাছে আমি জিজ্ঞেস করছি কি? ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল জিজ্ঞেস করছে, কষ্ট হচ্ছে না? কয় যে ইব্রাহিম আলাইহিস সালাম কয় যে আগুন কো, আগুনের পর হুকুম জারি করছে কে? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ কয় ঠান্ডা হয়ে যাও, শান্তি দাও। আবার আইসক্রিমের মতো না, বরফ হয়ে গেলে পরে তো জমে যাবে না। ইব্রাহিম শান্তিদায়ক ঠান্ডা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শান্তিদায়ক ঠান্ডা জায়গায় বসে রয়েছে। আর ওই নমরুদ ও তো খুশিতে বাগবাগ। এরপরে আগুনে একটা বিস্ফোরণ ঘটছে, পাশে 50 কিলোমিটারের ভিতরে যা ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে, ভিতরে ইব্রাহিমের কিছু হয় নাই। এভাবে আমি খলিল হয়েছি। খলিল খালি নাম রাখলি খলিল হয় না, খলিল হতে মেলা কিছু খড়কুটো খরচ করা লাগে। 2 নম্বর মনে আছে নাকি? 3 নম্বর গুণ কি, যেটা বলবো বলে বক্তাকে স্বভাব যায়, এক জায়গায় হাত দিয়ে নানান জায়গায় ছড়াই বড়ায় নাই। 3 নম্বরটা হলো, আমি এই জায়গা থেকে এই জায়গা সরিয়ে বসি না যদি ওই জায়গা কোনো বৈধ লাভ না থাকে। আমি যেখানে বসা আছি এখান থেকে এই জায়গা বসবো, এখান থেকে ওই জায়গা সরিয়ে বসতে গেলে আমার বৈধ কোনো লাভ না থাকলে আমি এখানে সরিয়ে বসি না। ওই আখিরাতের লাভ নয় দুনিয়ার কোনো বৈধ লাভ হবে। অর্থাৎ এক কথা, আমি সময়কে অপচয় করি না, আমি সময়ের অপচয় করি না। আমি ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে বসে টেলিভিশনের দিক বুতুম পেশার মতো তাকায় বসে থাই না, তাই না? বুড়ো বুড়ো মানুষ, কাম নাই কাজ নাই, সংসার থেকে রিটার্ন, এই যাইয়ে তে মাথায় বুসুম দিয়ে বসে রয়েছে।
হাঁটু দুইহেন উঁচু আছে, দুই হাঁটুর মাথায় দুটি টুপি দিলি ঠিক। বুড়োর পাশার গসায় সে বেঞ্চ মাসে 2 বার পাল্টানো লাগে। ওই যে সকালে যে বসে, কাকা আপনি এ জায়গা বসে থাকেন বুড়ো মানুষ টেলিভিশনের সামনে। আরে আমি কি আজে বাজে লোক কিছু দেখি, আমি একটু সংবাদ দেখি। সংবাদ উনি সংবাদ না দেখলে সংবাদের সর্বনাশ। সংবাদে কি দেখছেন? কয় ডেলি ওই একটা মাই এই খবর পড়ে সংবাদ করছে কাকা। আর বলছে কি ইসরায়েল ফিলিস্তিনের কি দেখি হলো জাতিসংঘের খবর, কয় মেয়েটা একদিনও মাথায় কাপড় দেয় না। সংবাদ বলতেছে উনি। ইয়া না, পশ্চিমে মধ্যপ্রাচ্যের খবর কি, ও মেয়েটার দাঁত ফাঁক ফাঁক। সব মাইয়ের গল্প শুনে সংবাদ কি কইছে সে কিছু জানে না। আর কয় আতাল কুড়িয়ে বুড়ো আছে, আতাল কুড়িয়ে বোঝেন তো? আতাল চেনে না? গরু বান্ধে যে জায়গা, তারে কি কয়? আতাল। গোয়াল তো ঘর, বাইরে একটা জায়গা বান্ধে না, কি কয়? খেসা। আমাকে ওদিকে ওই খোলা জায়গায় যেন গরু বান্ধে 5-7টা গড়া দিয়ে খেসা দিয়ে, ওর কয় আতাল। তো ওই জায়গা যার যে গরুগুলো থাকে নড়াচড়া করার ক্ষমতা নাই, কাম কাজ করতে হবে না, ওরে আথাল কুড়িয়ে। সংসারে বুড়োগুলো আথাল কুড়িয়ে কোনো কাম নাই কাজ নাই, সংসার থেকে রিটায়ার্ড যাইয়ে ওই জায়গা বসে আথাল কুড়িয়ে বসে বসে হাসিনে, খালেদা, ইরশাদ, জিয়া, তারপরে ইউনুস মিনুস যারা আছে সবাই বুদ্ধি দেয়। ইউনুসির কোনো বুদ্ধি নেই, ওটা আয় দেওয়াল, তার বুদ্ধি নাই। তারে আল্লাহ বাংলাদেশের প্রধান উপদেষ্টা বানাইছে, উনি বুদ্ধির ঠিলে এই জায়গা বসে তেমাথা বসে রয়েছে, গোষ্ঠী গোষ্ঠী লুঙ্গি ভাষাইতে খুলি যাচ্ছে, এক পাশে ল্যাংটা বাড়াই যাচ্ছে, তাও বোধ পায় না বুদ্ধির ঠিলিয়া। আছে না নাই কথা কর না? এই জায়গা বসে বসে সময় নষ্ট করেন। আচ্ছা আজান দিলি, চাচা মসজিদে আজান দিচ্ছে চলেন, পেট খারাপ, গ্যাস হইছে। এই গ্যাস এই জায়গা যে বসে মাইরিয়ে দেয়, মাঝে মাঝে দোকানদারও কেতলি মেতে ফেলাইতে দৌড়ানো লাগে। এইসা গ্যাসের গ্যাস আছে না এরকম? কথা কর না? আগে সিস্টেম ছিল আমাদের ছোটবেলায়, সব জিনিসই প্রমোশন হয়েছে, সব জিনিসই প্রমোশন হয়েছে, আপডেট হয়, নতুনত্ব হয়, নতুন আসতেছে। কিন্তু সবচাইতে বেশি প্রমোশন পাইছে পায়খানায়। আগে ছোটবেলায় কত আঁকতে গেছে, তারপরে কত ময়দানে গেছে, তারপরে কত বাগানে গেছে, এরপরে কত টাকটিতে গেছে, এরপরে কয় জামা ভিত্তি গেছে, এরপরে একটু ভালো হয়েছে কয় পায়খানায় গেছে, তারপরে কতদিন পর কয় ল্যাট্রিনে গেছে, ল্যাট্রিনে গেছে, এরপরে ল্যাট্রিনের পর টয়লেট, তারপরে হয়েছে বাথরুম গেছে না ফাঁকে একবার, বাথরুম, টয়লেটের পর বাথরুম, ল্যাট্রিনের পর টয়লেট, টয়লেটের পর বাথরুম, এখন হচ্ছে ওয়াশরুমে যে ফস করে মারি দেয়। 10 প্রমোশন পাইছে, আমি গুনিয়ে দেখছি সকালবেলা এইসব করছে, 10টা প্রমোশন হয়েছে পায়খানায়। আগে পায়খানা আসলে ঘরে বসে গল্প করে মুরব্বীরা, যদি কার বাথরুম আসে বলতো তোরা ভয় আমি একটু বাইরেতে আসি, বাথরুম সব বাইরে ছিল না। আর এখন উঠোনে বসে গল্প, আরে যদি কার পায়খানা কাছে আসে তাকে তোরা ভয় আমি একটু ঘরেতে আসি, পায়খানা সব ঘরে ঢুয়ে গেছে অ্যাটাচড, ঠিক না? আগের মানুষের অবস্থা বাহ্যিক কেমন ছিল? মাঠে ঘাটে কাজ করে, দোকানপাটে ব্যবসা বাণিজ্য করতো, খেত খামারে কাজ করতো, সংসারে কাজ। আজান হইলে বলতো হয় তোরা চল, নইলে তোরা থাক, আমি একটু মসজিদ দিতে আসি। আর এখন মসজিদের পাশে চার দোকান, সকালে 1টা পর্যন্ত ওখানে বসে বসে চা খা খাই হচ্ছে, ভাও গল্প করছে, আজান দেওয়ার সাথে সাথে কয় তোরা থাক, আমি একটু বাড়িতে আসি। সব উল্টে গেছে, ঠিক না? আগে আজান দিলে কয় তোরা থাক, আমি মসজিদের থেকে আসি, আর এখন আজান দিলি মসজিদের দাঁড়াতে চলে যা, কয় তোরা থাক, আমি বাড়িতে আসি। এই যে সবাই অপচয় করেন, চার দোকানে বসে, জবাব দেওয়া লাগবে কি লাগবে না? ইব্রাহিম আলাইহিস সালামকে আমি এখান থেকে ওখানে উঠে বসি না যদি আমার জাগতিক কোনো বৈধ লাভ না থাকে অথবা আখেরাতের লাভ না থাকে। কাজেই এই যে হুজুর আপনি কইলেন যে একটু জায়গা ছাড়িয়ে দিয়ে সামনে আগই বসেন, তাহলে আগই বসলে আমার দুনিয়াবি কোনো লাভ অথবা আখেরাতের কোনো লাভ থাকলে জায়গা ছাড়িয়ে দেবো, আমি ছাড়বো না। এই কব বলি সে কোয়াইনতে ঠেলতে ঠেলতে আইছি, চিনতে পারেন কত আজ হয়ে গেছে ফাঁকে। এই জাগার কথা মনে আছে নাকি? যদি বলা হয় জায়গা ছেড়ে দিয়ে একটু আসো, বলবো আমার তো এই জায়গা ছেড়ে দিয়ে, ভালো জায়গা ছাড়িয়ে দিয়ে সামনে গেলে আমার কি লাভ বলেন? আমি এই জায়গাতে ওই জায়গায় সরিয়ে বসবো না যদি লাভ না পাই। আল্লাহ পাক বলে দিয়েছেন, বলি দেন এছাড়া আপনার রাত বানাই বলা লাগতেছে না, বাপের বাড়িতে 2 বিঘা জমিও দেওয়া লাগতেছে না। এই ব্যবস্থা আমার কাছে আছে। কি কয়? ওয়াইদা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় প্রশস্ততা দান করবে আর জান্নাতের ভিতরে কমপক্ষে সমপরিমাণ জায়গা দিয়ে দেবে। তাহলে এই জায়গায় তো ওই জায়গায় সরে বসাতে লাভ আছে না নাই? একটু আগে বসতে গেলে জায়গা বিশেষ বসা যাবে কি যাবে না? ওই জাকিল রকম তাফাসসাহু ফিল মাজালিস ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ পাক জান্নাতের মধ্যে জায়গা দেবে। আপনাদের নোয়াপাড়ার জায়গার দাম বেশি না ভেস্তের জায়গার দাম বেশি?
শতকে 100 টাকা বেশি হবে না? নোয়াপাড়ার জমির চেয়ে জান্নাতের জমির দাম 1 শতকে 100 টাকা বেশি তো হবেই। সারা দুনিয়াকে 1 লক্ষ বার বিক্রি করলো, জান্নাতি মানুষের হাতে যে ছড়ি থাকবে, ওই লাঠিটারে এইভাবে খাড়া, ছড়ি কয় না, ছড়ি, এই হাড়ের লাঠি, এই হাড়ের লাঠি খুব শানদার মতির লাঠি থাকবে, ওইটাকে খাড়াভাবে জমিনের উপরে রাখবে, জান্নাতের জমিনের উপরে। তো ওই লাঠির নিচে যতটুক জায়গা হয়, দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে অটুক জায়গার দাম বেশি। কাজেই যদি একটু সরিয়ে বসার কারণে একটুক জায়গা আমার বেহেশতের মধ্যে দেয়, আমার জায়গা তার অরিফও তো বসবাস করবে না, যে আমার জায়গা যেখানে আমি থাকবো সেই জায়গা, আল্লাহ আমার নামে বেহেশতের মধ্যে জমি দলিল হইছে, আমি ওই জায়গা থাকবো, দোজখে থাকতে পারবো না, আল্লাহর সাথে একটা ঝগড়া হওয়া দায় নেওয়া যেতে পারে মোটামুটি এ নিয়ে। কাজেই এখানে সরিয়ে নড়ে বসার মধ্যে লাভ আছে, কন্যা সুবহানাল্লাহ। সময় কম, কামাই বেশি, অল্পক্ষণের ভিতরে একটু জায়গা মতো চলে যাই। কোরআন শরীফ কত? কোরআন শরীফ কয় পারা? জোর হলো না? সবাই বলছেন জানেন তো? সূরা কয়টা? 114টা। আয়াত 2 প্রকারে গণনা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গণনা মতে 6666, সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গণনা করেছেন সেই হিসেবে 2636, 2236। বলবেন যে হুজুররা মশালার মধ্যে ঢুকলিয়েই মতানৈক্য শুরু হয়ে যায়। কোরআন শরীফের আয়াত তাও গুনতি যে 2 হুজুর 2 দিক চলে গেছে। আল্লাহু আকবার। আরে ভাই, ভালো জিনিসের ক্যারেট বন্টন হয়। আমাদের দেশে স্বর্ণকারের দোকানে যান না স্বর্ণ কিনতে, স্বর্ণের ভিতরে 28 ক্যারেট, 26 ক্যারেট, 24 ক্যারেট, 22 ক্যারেট, 20 ক্যারেট, 18 ক্যারেট আছে না? বাঙ্গাড়ি লোহার কয় ক্যারেট আছে? বাঙ্গাড়ি লোহা কি 22 ক্যারেটের? ওই যে বাঙ্গাড়ি লোহা কেনে না, ওই যে বাঙ্গাড়ি যারা কেনে তারা কে লোহা, বাঙ্গাড়ি, বাঙ্গাটিন, পুরনটিন এগুলো কি ক্যারেট মেপে কেনে? ও 16 টাকা কেজি, ওর সাথে 5 কেজি মাটিও চলে যায়, ঠিক না? শরিয়ত স্বর্ণের চাইতে দামি, তাই তার ভিতরে ক্যারেট থাকতে পারে, কোনোটা 28 ক্যারেট, কোনোটা 26 ক্যারেট, কোনোটা 24 ক্যারেট, মতানৈক্যের মধ্যে থাকতেই পারে। আর আল্লাহ পাক নিজে তো কোরআন শরীফ নাজিল করে দিয়ে বাংলার জমিনে বা সৌদি আরবের কোন চেয়ারে কোন স্টেজে বসে তো আল্লাহ আয়াত গুনিয়ে দিয়ে যায় নেই, আর আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতরে এই সরাসরি কোরআন শরীফ পড়ায় দিয়ে যায় নেই। যার উপরে নাজিল করছেন তেনার থাকার উপস্থিতিতে কোনো মতানৈক্য ছিল না। উনি চলে যাওয়ার পরে এরপরে বাস্তব ভিতরে ঢুকে দেখে যে এক একজন এক এক মত হয়ে গেছে। তার হওয়াটা একেবারেই স্বাভাবিক। অনেকে মতানৈক্য করে, অনেকে আমাদের পর খেয়াল করেন, মনে রাখেন, কথা মনে রাখেন, অনেকে অভিযোগ করে, কয় যে হুজুররা হুজুরি মিল নাই, এক কোরআন, এক আল্লাহ, এক রসুল। কথা কোন ঠিক না? আমাদের রসুল কয়জন? একজন। আখেরে রসুল তো একজন। আমাদের আল্লাহ কয়জন? কোরআন কয়খান? হাদিস একই, যদিও টুকরো খন্ড খন্ড ভাগ হয়েছে, মূল হাদিস তো নবী পাকের কথা। তাই এক আল্লাহ, এক রসুল, এক কোরআন, এক হাদিস। তার মধ্যে ইমাম 4 দিয়ে কে? 4 ইমাম না? ইমাম কয়জন? 4 জন না? মশালাটা কইয়েই কয়, আমাকে এই কইছে, আমাকে এই কইছে, আমাকে কইছে। ইমাম আবু হানিফা কইছে কানে 1 বার হাত দিতে হবে, শাফি কইছে 2 বার দিতে হবে, মালিক কইছে 3 বার দিতে হবে, আর একজন কইছে বুকির বসানা, আর একজন কয় নাবির নিচে ছানা। কি হরব? তোমরাই তো কোন, আপনারাই তো মানা হরো, করবো কি? এই ঝামেলায় পড়ে যান। এদিক তাকান, অভিযোগের কিচ্ছুই নাই। আল্লাহ আমাদেরকে কোরআন শরীফ নাজিল করে দিয়ে স্টেজে বসে তাফসীর করে বুঝাই দিয়ে যায় নাই। কোন আয়াতের মধ্যে থেকে কোন মাসালা বের হবে এটা বুঝাই দিয়ে যায় নাই। নবী পাক যতদিন ছিলেন ততদিন সামনে যা ছিল এবং সাধ্য অনুযায়ী ভবিষ্যতের অনেক মাসালা হুজুর বুঝাই দিয়ে গেছেন। এরপরে নতুন নতুন আবিষ্কারের ভিতর দিয়ে হাজারো নতুন মাসলার সম্মুখীন হচ্ছি। একটু বলেন সব সত্য কি মিথ্যা? নবীর জামানায় কি মোবাইল ছিল? আবু বকরের জামানায় ছিল? ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বিলাল, আম্মার, সোহাইব, সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজিওয়ালা, এ সময় মোবাইল ছিল? এখন মোবাইল আবিষ্কার হয়েছে কিনা? এই মোবাইল নিয়ে মসজিদে গেলি পারা, মোবাইলের ভিতরে যদি মমতাজের গান বাজি ওঠে, এটা কোন আয়াত দিয়ে জবাব দেবেন? মোবাইলের ভিতরে রিংটোন মমতাজের গান আছে না নাই? জাতীয় সঙ্গীত আছে না নাই? ইমাম সাহেব পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আর মোবাইলই গাই উঠছে আমার সোনার বাংলা। আর কোন গান শুনবেন? আল্লাহর জাতীয় সঙ্গীত না দুনিয়া বাংলাদেশের জাতীয় সঙ্গীত? একটা ফয়সালায় যেতে হবে না? এটা কুরআন হাদিসের কোনো জায়গা নাই। ফয়সালা তো কেউ দিতেই হবে, ঠিক কি ঠিক না? এর জবাব কের?
দিতেই হবে। এই জন্য উলামায়ে কিরামকে নবী পাক সেই সময় বলে দিয়ে গেছে, এই জিম্মাদারি আমার উলামায়ে কিরামের, আমার উলামায়ে কিরামের। আর কি বলা হয়, লা তাজতামি উম্মতি আলা দালালা, লা তাজতামি উম্মতি আলা দালালা, আমার উম্মতের ভিতরে বড় একটা উলামায়ে কিরামের দল, এরা কখনো গুমরাহির উপরে প্রতিষ্ঠিত হবে না। এরা কোরআন হাদিসকে ঘাইটিয়ে কিয়াস করে করে ওর ভিতরে মাসালা বের করে আপনাদেরকে দেবে, এটা আপনাদের গ্রহণ করা ওয়াজিব। কোরআনকে মানাও যেমন জরুরি, এই মাসালাগুলো মানাও এরকম জরুরি। এদিকে আসেন, এখন যেহেতু আল্লাহ পাক নিজে সামনে বসে মশালা বলে দিয়ে যায়নি, কাজে কোরআন শরীফের একটা আয়াতের ভিতরে হাজারো রকমের তর্জমা থাকতে পারে, শত হাজার রকমের তর্জমা থাকতে পারে। এটা আল্লাহর বাণী, আল্লাহর বাণী, তার প্রশস্ততা অনেক বেশি, প্রশস্ততা অনেক বেশি। আমাদের ভাষার মধ্যে আছে না নাই? একজনের যদি বলেন সামনের দিকে হেঁটে চলো, ছোট যদি হয়, তারা আমাদের বাংলা ভাষায় কি কন? এ হাট কন না, সামনের দিক হাট। আর একজনের কাছে জিজ্ঞেস করছেন, ভাই নোয়াপাড়ার হাট কোন দিক? সামনের দিক হাট। নোয়াপাড়ার হাট তাও সামনের দিক, সামনের দিক হাট তাও হাট। একই হয় আকারে হাট, এক হাটের দ্বারা হাট বাজার হাট, আর এক হাটের দ্বারা পায়ে হাঁটা হাট। তর্জমা আছে না নাই? এরকম বলে মুস্তারাক তর্জমা, মুরাদের তর্জমা বহুত আছে। তো কোরআন শরীফের ভিতরে একটা বহুত আয়াত আছে এরকম। এমনি বাংলায় আপনাদের আমি মাঝে মাঝে বলি, বুঝার জন্য বলি, কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি একেবারে আজে বাজে কথা করছি না? আমি তো আমার কাছে বলেই যাচ্ছি, অপ্রয়োজন হলে শুনেন না, বাদ দিয়েন। খেয়াল করেন, বাপ মাঠের হাল চাষ করে, ওলামায়ে কিরাম মনে রাখবেন, খুব মনে রাখবেন, ছাত্ররা খুব মনে রাখবেন, এটা অনেক সময় কাজে লাগবে। যারা এই জাতীয় অ্যাটাক করে আপনাকে, তাদের জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ। একেবারে বাস্তব একটা উদাহরণ। বাপে মাঠে গেছে শুক্রবারের দিন হাল চাষ করতে, বিলির ভিতরে 2 কিলোমিটার ভিতরে। বাপ নিয়মিত জামাতে নামাজ পড়ে, কোনোদিনও জুমার দিন বিনা গোসলে মসজিদে যায় না, আর সব দিন আব্বা আগে যায়। আজকে বিলের ভিতরে 2 কিলোমিটার বিলির ভিতরে হাল চাষতে গেছে। হাল চাষ করতে 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 শুক্রবার এমন টাইম পর্যন্ত চলে গেছে যে মাত্র আর ওই বামর কয় না আতর কয়, এই আতর এক আতর জায়গা বাকি থাকতে আজান দিয়ে দিয়েছে। সেই জায়গা থেকে বাড়ি আসতে হবে, গোসল করতে হবে, মসজিদে যেতে হবে। আবার এই এক আতর জায়গা 3 হাত জায়গার জন্য আজকে সইসে না রেখে গেলে আবার জানে আর একদিন আর একটা হাল নিয়ে আসা লাগবে। ওইটুক সস্তি যাইয়ে বেলা এমন চলে গেছে, বাড়ি এসে বাড়ির পাশে মসজিদ, আসার সাথে সাথে শুনে যে খুতবার আজান শুরু হয়ে গেছে। মুয়াজ্জিন খুতবার আজান দিচ্ছে, মসজিদের দিক তাকায় দেখে গরুরে ছাড়িয়ে দিচ্ছে, একটা চলে গেছে গোয়াল ঘরে, একটা চলে গেছে রান্নাঘরে। আর গরু বান্ধার সময় নাই। বাপে উঠোনে যে ডাক ছাড়িয়ে পানি, ডাক ছাড়ছে কি কইয়া, এ পানি দে, কি বলছে, এ পানি দে, এমন ভাবে ডাক দিছে, খুতবার আজান শুরু হয়ে গেছে। ছেলে 3টে, একটা বালতি বইরে মগ নিয়ে আইছে, আর এক ছেলে দৌড়ে যাইয়া জগ বইরে পানি এনে গিলাস নিয়ে আইছে, আর এক ছেলে দৌড়ে যাইয়া বদনা বইরে পানি নিয়ে আইছে। বাপে কি কইছে, পানি দে, বলে নাই বালতি বইরে মগ আন, বলে নাই জগ গিলাস আন, বলে নাই বদনায় আন, শুধু বলছে পানি দে। এই বাপের কাছ থেকে ছেলেরা বাংলা শিখছে। সেই বাপের একটা বাংলা, তাই যদি 3 রকম তর্জমা হতে পারে, আর 3টাই সহি। বাপে অজুর বদনা নিয়ে অজু বানাইয়া গাটারে একটা জ্বালাই দিয়ে মসজিদে জুমো পড়িয়া এসে ছেলেকে নিয়ে বসে, বাবা আমি পানি চাইলাম, 3 জনে 3 প্রকার পানি আনলে, যার যার পানি আনার পক্ষে যদি উপযুক্ত প্রমাণ কি বলা হয় যুক্তি পেশ করতে পারো, তাহলে তাকে 1000 করে টাকা পুরস্কার দেব। কে কি জন্য পানি আনলে? যদি কেউ যুক্তি যদি অযৌক্তিক হয়, বাবা না কিছু। এখন 3 ছেলে বৈশা, প্রথম জন বলতেছে, আব্বা আমি জীবনেও কোনোদিন আপনাকে বিনা গোসলে জুমার নামাজ পড়তে দেখি নাই। মাঠের থেকে আইছেন, সারা গায়ে ধুলোবালি, এর ভিতরে আপনি কি বিনা গোসলে কিভাবে মসজিদে যাবেন? আদৌ সম্ভব না। তাই আমি দৌড়ে যে পানি নিয়ে আসছি। যৌক্তিক না অযৌক্তিক? যুক্তি ঠিক আছে না নাই? থ্যাংক ইউ, তুমি পাবা 1000 টাকা। তুই জগে আনলি কে? আব্বা যেভাবে ডাক ছাড়ছেন পানি দে, আমার তো মনে হয় আমার আব্বা পানির অভাবে মরিয়ে যায় বুঝি। বাইচে থাকলে জুমার নামাজ না পড়ুক, জোহরের নামাজ পড়তে পারবে, গোসল পরে, আগে বাপরে পানি খায় বাঁচায়নি, তাই আমি দৌড়ে যে জগ গ্লাসে আনছি। যৌক্তিক না অযৌক্তিক? 1000 টাকা তুইও পাবি, তোরটাও ঠিক আছে। তুই বদনায় আনলি যে, আব্বা এখন গোসলের সময় আছে, খুতবার আজান হয়ে গেছে, আর ওদিকে এতক্ষণ যখন বাইসি আছেন আর 2 রাকাত নামাজ পড়তে পড়তে পানির অভাবে মরবেন না। আমার বিশ্বাস কোনো মতে বাপরে অজু বানায় মসজিদে পাঠাতে হবে, তাই আমি বদনা নিয়ে আইছি। এটা আরো যৌক্তিক, তাই তো বাপ বদনা নিয়ে গেছে, ঠিক না? তাহলে 1000 টাকা পানির বিনিময়ে যদি যুক্তি প্রকাশ প্রমাণ করতে পারে, 1000 টাকা পাবে। এখন 3 ছেলে পাবে কি পাবে না? অথচ পানি ব্যবহার করছে কোনটা? বদনারডা, লুটারডা। পানি ব্যবহার করছে লুটারডা, আর 2টা ব্যবহার করে নাই।
কিন্তু দুইটা যুক্তিসঙ্গত, ঠিক কি ঠিক না? তাহলে বলতে চাই দোস্ত, মানুষের কথা, মানুষের বাপের কথা ছেলেতে বাংলা শিখছে, সেই বাপের এক বাংলা যদি তিন রকম হইতে পারে আর তিনেটা যদি সহি হয়, আর যদিও বাপে একটার পর আমল করছে আর দুটো করে নাই, তবে তার পিছনে যুক্তি থাকার কারণে 1000 টাকা করে পুরস্কার তিনজনে পাবে কি পাবে না? আল্লাহ কামুল হাকিমিন কুরআনে কারীম নাজিল করেছে, আল্লাহ নিজে বুঝাই দিয়ে যায় নাই, ওর ভিতরে 4 রকম মাসালা আছে, 4 জনেরটা সহি। যদিও আমরা আমল করতেছি একটা, বাকি 3 আমরা বলতে পারবো না ওটা গলত, ওগুলো সহি। পুরস্কার যদি আল্লাহ তাআলা দেয়, 4টার উপরে 1000 করে পুরস্কার দিতে হবে, 4টার পিছনে দলিল আছে, কথা কান। কাজে উলামায়ে কেরামরা ওভাবে ভেক্সি মারে না, হুজুরি হুজুরি বনে না, তার আমরা কি করব, হইছে আমলিগ বিএনপি ভালো, লাস্টে মাইরি দিয়ে চলে যাচ্ছে। এ জায়গার চাইতে আর একটু কাছে বলি, হুজুরি হুজুরি বনে না, হুজুররা 3-4 রকম বলে, তাহলে সেই দুঃখে আপনি হুজুরগিরি ছাড়িয়ে দিয়ে, ধর্মকর্ম ছাড়িয়ে দিয়ে রাগ করে চলে গেলেন। আচ্ছা, আপনি বাড়ির কাছে ডাক্তারের কাছে ঔষধ খাইছেন, এই ঔষধে আপনার কোনো কাজ হয় নাই, এবার আপনি কি করবেন? থানা কমপ্লেক্সে গেছেন, ও জায়গায় এমবিবিএস আছে, সেই এমবিবিএস এ দেখাইছেন, কাজ হয় নাই, চলে গেছেন আপনি যশোর, সে জায়গার ডাক্তার দেখাইছেন, আরো অত্যাধুনিক মেশিন দিয়ে ডায়াগনোসিস হয়েছে, ওষুধ দিচ্ছে, সারে নাই, এরপরে চলে গেছেন আবার খুলনা 250 বেডে, সে জায়গার ডাক্তার আরো দেখছে, তাতেও কাজ হয় নাই, চলে গেছেন ঢাকা সরোয়ার্দী, সে জায়গার ডাক্তার দেখাইছে, সারে নাই, হলি ফ্যামিলিতে গেছেন, সারে নাই, পিজিতে গেছেন, সারে নাই, কোন জায়গার ঔষধে আপনার সারতিছে না। রাগ করে এক এক জায়গার ডাক্তারে এক এক প্রেসক্রিপশন দেয়, আর এক ডাক্তারের কাছে ওই দেখে কি ডাক্তার না, এটা ছাগল, তা সারো ছাগলেরটা বাদ দেন, আপনি লেন ওইটা নিয়ে আর এক ডাক্তার, এটা গরু নাকি, কি লেখছে, রোগ কি আর ওষুধ কি, একই এমবিবিএস পড়িয়ে একই মেশিন দিয়ে পরীক্ষা করে একজন ছাগল একজন গরু, নিজেরাই কই হচ্ছে। এখন সব ডাক্তাররা ছাগল গরু কইয়ার কারণে আপনি কি রাগ করে বলবেন যা ওষুধপাতি আর খাবোই না, নিজেরা কয় মাইফুতি জাফারি তাই খাই, এই কয়ে কি বসে থাকেন? ছেলেরে বলছেন বাবা পাসপোর্ট রেডি কর, মাদ্রাজ যাবো, চেন্নাই যাবো। আপনি তো এই জায়গায় বাড়ি বসে থাকেন না যে ডাক্তারে মিল হচ্ছে না বিদায় আমি আর ওষুধ খাবো না, কাজে আমি আর যা খুঁজে মরি গেলে আর ওষুধ খাবো না, তা বলি তো বসে থাকেন না। আপনি এবার পাসপোর্ট ভিসা করে ইন্ডিয়া চলে গেছেন, মাদ্রাজ চেন্নাই চলে গেছেন, সে জায়গার ডাক্তাররা ওষুধ দিচ্ছে, সারে নাই, এবার কয় চল যায় একটু সিঙ্গাপুর যায়, পয়সা করি থাকতে মরার আগে পয়সা কটা খরচ করে দিয়ে যাই। সিঙ্গাপুর গেছেন, সে জায়গার ডাক্তারও সুস্থ হয় না। বাবা আমি তো বহু কিছুই তোকে জন্য রেখে গেলাম, আমার 2 বিঘে জমি বেশি একটু লন্ডন ফাটা, এ সময় তো বলেন না যে ডাক্তারে মেলে না, ওষুধপাতি বাদ, জাপারি একা একা বসে খাই, তা তো করেন না। শরিয়াতের সময় যখন 3-4 হুজুরি মতানৈক্য হচ্ছে, তো তোর হুজুর বাদ, ধর্মকর্ম বাদ, আমলিগ বিএনপি ভালো। এখন কে সব স্ববিরোধ কার্যক্রম, কথা বলেন স্ববিরোধ, নিজের ভিতরে বিরোধ সৃষ্টি করে নিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন, বললেন আমিন। কোরআন শরীফের আয়াত 6236, মনে আছে নাকি? মতানৈক্যের যে ঝামেলা গেছে তো, এভাবে আয়াত আরেকটু বললে ভালো হবে। যেমন এদিক তাকান, সূরা ফাতিহা আমরা পড়ি না, সাবউল মাসানি 7 আয়াতে সূরা ফাতিহা, কেউ বলেন বিসমিল্লাহ সহ 7 আয়াত, এটাও সহি। আবার কেউ বলেন না বিসমিল্লাহ বাদে 7 আয়াত, এটাও সহি। আবার বিসমিল্লাহ বাদে 7 আয়াত, বিসমিল্লাহ সহ 7 আয়াত হলি 7 আয়াত হবে কিভাবে? কয় যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এইটুকু এক আয়াত। আর কেউ বলেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এক আয়াত, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আর এক আয়াত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আর এক আয়াত। এই মতানৈক্য কষ্ট হয়ে যাচ্ছে নাকি? আওয়াজের দিকে জাতি বললাম না, রাত বাড়ি যাচ্ছে, স্বভাব খারাপ। আল্লাহ তো কোরআন শরীফের এই 6236 বা 66 যাই হোক না কেন, ইকালু লি সাহিবিল কোরআন, আমার দিক এদিক ভেস্তে যাবেন, সবচেয়ে উপরে উঠে দিচ্ছে, যাবেন না? আপনাদের সাধারণ পাবলিকরে আল্লাহ কি ছাড় দিয়েছে তা তোর কোয়ার মতো না, আমাকে মৌলবীকে মারির অভাব নাই, আমাদের উপরে খুব কঠোরতা, কারণ হওয়া উচিত হাসানাতুল আবরার সাইয়াতুল মুকাররাবিন। একটা কাজ খেয়াল করতেছেন না আপনারা, একই কাজ একজনে করলে থ্যাংক ইউ, আর একজনে সেই কাজ করলে কিচ্ছুই নেই। যার থেকে যতটুক দাবি, সাধারণ পাবলিকই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়লে, রমজানের রোজা রাখলে, ভাই বলে দিচ্ছে না হেডলাইন, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, যাকাত ফরজ হলে যাকাত, কুরবানি ওয়াজিব হলে কুরবানি, পর্দা করবেন পিওর ভাবে, দাড়ি কটা রাখবেন, কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখবেন, মাথায় মাথায় মোটা মোটা কয়টা আমল করলে নবী রাসূলদের সাথে বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। তো
तफसीरे मारिफुल कुराনের মুফতি শফি সাহেব হুজুর रहमतुल्लाह अलैह लेकिन যে आलिम अगर तहज्जुद ना पढ़े, आलिम अगर तहज्जुद ना पढ़े वो आलिम दरकिनार, वो मुसलमान ही नहीं रहेगा। आलिम যদি তাহাজ্জুদ না পড়ে ওরে আলেম তো দূরের কথা, ও মুসলমানই থাকে না। অথচ আপনাকে পাবলিক সম্পর্কে বলে নাই। আপনাদের সুযোগ, হাফেজ সাহেব বড় হাফেজ, ভালো হাফেজ, কোরআন শরীফ তুতুর করে পড়ে যায়, শুনতে খালি মনে চায়, কঠিন ইয়াদ। 1 ঘন্টায় মিনিমাম 3 পারা পড়ে হাফেজ আলেম যারা। আমি হাফেজ না, তারপরও 1 ঘন্টায়, কোনো ঘন্টায় 3 পারা, কোনো ঘন্টায় 2.5 পারাও ভর্তি এরি, 2.5 পারা 3 পারা এরকম হয়। তাহলে আমার কোরআন শরীফ পড়া ইজি, কারণ ওই পৃষ্ঠার শুরুতে আয়াতের শুরু দেখলে শেষ পর্যন্ত দেয়া লাগে না, প্রায় মুখস্থ হয়ে গেছে, ভর্তি ভর্তি দেখতে দেখতে মুখস্থের মতো হয়ে গেছে। তা আমাকে কোরআন শরীফ পড়তে কোনো কষ্ট হয় না। আর একজন পাবলিক রমজান মাসে দেখি আমার এক চাচা বা স্বাস্থ্য ভাই মসজিদের ভিতরে বুড়ো মানুষ কোরআন শরীফ পড়তে যাইয়ে ঘামাইয়ে ঘুমাইয়া করে আউগুলাকে লুঙ্গি মুঙ্গি বাইচে নিচে দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে, ঠেস যেন পেশাব করে দিচ্ছে কি তাল্লা জানে, আসলে পেশাব করে নাই, ঘেমে গেছে। এই দুইজনের প্রতিদানের পার্থক্য কি? হাফেজ সাহেব কোরআন শরীফ 1 খতম পড়বে, আল্লাহ পাক বলবেন যে তারে 1 খতমের নেকি দাও, তারে 1 খতমের নেকি দাও হাফেজ রে। আর ওই যে পাবলিক খালেক মোল্লা উনি বলছেন, বলে হ্যাঁ ওনারও খতম হয়েছে, লাহু আজরাম, তারে 2 খতমের নেকি দাও। ফেরেশতারা কয় আল্লাহ এই সামনের পর বৈষম্য, একই বৈষম্য বিরোধী আন্দোলন তো চলে গেছে গতবার, এখন তো সব সাম্য হয়ে গেছে, এই জায়গায় পার্সিয়ালিটি করবো কে? আল্লাহ কয় এ পড়ার জন্য 1 খতমের নেকি আর গামার জন্য আর 1 খতমের নেকি। এই হাফেজ সাহেবের কোন জায়গা গামছে দেখ, তুতুরে পড়ে গেছে, আউলাখের কোথাও 1 ফুট গামে নাই, ওর কোনো কষ্ট হয় না। আরে বুড়ো পড়ছে এতলুয়া ইয়াতাতাতাউ, হাদিসের শব্দ এরকম আছে, হুজুর কাছে শুনে দেখেন, এতলুয়া ইয়াতাতাতাউ পড়ে আর তো আরে একটু হেজে একটু মতন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহমান মিম খারজাল মান নুরাজান নির আর রহমানির রহিম আলী মালি মিম খারজাল আলহামদুলিল্লাহ মালিক ইয়াউমিদ্দিন ইয়া এই যে একটু হেজে একটু মতন করতে করতে আউলাখের গামি গেছে, গামার জন্য আর 1 খতম। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর কিরে যদি মিথ্যে কথা কই, পড়ার জন্য 1 খতম, গামার জন্য আর 1 খতম। আপনাদের পাবলিকের বড় সুযোগ, ইনকামের খুব ফার্স্ট ক্লাস লাইন পেয়ে গেছেন। আপনারা কম বেশ অর্থনীতিবিদ, আপনাদের পয়সা আছে, আমাদের মৌলবীদের পয়সা কম, দান করলে যে একটা নেকি পাওয়া যায় এইটা আপনারাই বেশি পারেন, আমাকে মৌলবীকে টাকা নাই, তা কোত্থেকে দেব? একদিকে দেখেন সাধারণ ইবাদত করে বেশি নেকি পেয়ে গেলেন। আপনারা যদি তাহাজ্জুদ পড়েন, আলেম 1 রাতভর দাঁড়িয়ে নামাজ পড়লে যে নাকি, আপনি শুধু ঈশার নামাজের খেয়াল করে না, আপনি শুধু ঈশার ফরজ আর সুন্নতের পরে বেতেরের আগে 2 রাকাত তাহাজ্জুদ পড়লে আল্লাহ তাআলা আপনাকে ওই আলেম রাতে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লে যেই নাকি, আল্লাহ পাক আপনাকে তার চেয়ে বেশি নেকি দান করবে। আপনাদের ইনকাম সহজ, সব দিক দিয়ে আপনাকে আল্লাহ সুযোগ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করে, বলো কোরআন শরীফের ভিতরে 332টা কুল আছে, কয়টা? 332টা কুল, মানে পাতি কুল, বোম্বাই কুল, এই কুল নাকি? কুল মানে বলো, কুল মানে বলো, বলতে বলছে, কুল মানে বলো। নবীকে আল্লাহ অর্ডার করছে কুল। পুরো 30 পারা তো শুনবা, বাকি ভেরি ভেরি ইম্পর্টেন্ট 332টা কথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পুরো কোরআন ইম্পর্টেন্ট, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এই 332টা কথা। এটা উম্মতরে বলো, দেরি করে না বলো। কুল আউযু বিরাব্বিন নাস আছে না নাই? কুল আউযু বিরাব্বিল ফালাক এটাও বলো। কুল হুয়াল্লাহু আহাদ এ জায়গাও বলো। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলো, হে কাফের সম্প্রদায়। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাত কুল লাইন ইসতামাতিল ইনসু ওয়াল জিন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। এরকম 332টা কুল আছে, তার একটা কুল আল্লাহ পাক আমি পড়ছি, যেটা কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। হে নবী উম্মতের কাছে জিজ্ঞাসা করেন, শিক্ষিত আর অশিক্ষিত, জাননেওয়ালা আর না জাননেওয়ালা, পড়ুয়া আর মূর্খ কখনো সমান হতে পারে? কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, আরেকটা আয়াতের মধ্যে আছে কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির। অন্ধ মানুষ আর চক্ষু বিশিষ্ট মানুষ সমান হতে পারে? জোরে বলেন পারে? হ্যাঁ, ভালো করে বোঝেন নাই। একটা অন্ধ মানুষ 7 ফুট উঁচু, বোঝেন, 7 ফুট জুয়ন, এই তাগড়া, 150 কেজি ওজন, গায়ে মোহাম্মদ আলী কেলের মতো টাইট বডি, ও যদি দাঁড়ায় টিরাকে ওরে ঠেলি সরাতে পারবে না। 7 ফুট উঁচু, অন্ধ, চোখ নাই একটাও। আর একটা লোক 5 ফুট উঁচু, টেন টেনে শূন্য, গায়ে তেমন বল নাই। এই দুইজনের যদি লাঠি দিয়ে মারামারি হতে লাগাই দেন, মার কি দেখাবে বেশি গন্ধি? ওর গায়ে দিয়ে সেই টিরাকের মতো শক্তি, কিন্তু ও তো জানেই না যে এই যে চোকালা শুকনো মুকনো, ও কোন পাশে এসে বাড়ি দেশে অন্তত তো দেহেই না, করোনার মতো কোন দায়িত্বে ঢুয়ে পড়ে তা টের পাওয়া যায় না, ঠিক কিনা?
তো অন্ধ মানুষ আর চক্ষুওয়ালা মানুষ যেমন এক হয় না, জিন্দা মানুষ আর মরা মানুষ যেমন এক দামে বিক্রি হয় না, শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ এরকম এক দামে বিক্রি হয় না। আপনি স্বীকার করেন আর না করেন, আল্লাহ পাক নিজেই সার্টিফিকেট দিয়েছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাকের কাছে সবচাইতে দামি ইমানদার। বোঝে নাই? সবচেয়ে দামি বেঈমান মানুষ সারা পৃথিবীর রাজা বাদশা এমপি মন্ত্রীকে এক পাল্লায় রাখবেন বেঈমান। আর এই গ্রামের ধুপাতি গ্রামের একটা ফকির, যারা সমাজে কেউ ডাকে না, নিকৃষ্টতম, সামাজিকভাবে নিকৃষ্ট, এমন একটা ফকির ইমানদারকে আর এক পাল্লায় রাখবেন। এই ইমানদারের একার পাল্লা ভারী হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ইমানদার তাদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছে। আর কারা? ঈমানের সাথে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, জমা মুয়ান্নাস সালেম, এবং যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন তাদের দাম সবচাইতে বেশি। বলবেন না সুবহানাল্লাহ? কোন এলেম? কোন এলেম? এলেম মানে শিক্ষা, এলেম মানে জ্ঞান, এলেম মানে বিদ্যা। আইএবি এমএ বিসিএস না, শোনা লক্ষ্মী? যা ভাবছেন তা না। আইএবি এমএ বিসিএস আল্লাহ শিক্ষা বলে না, ওটা জগৎ কামাই করে খায়, একটা হেরফা, একটা আলাদা যোগ্যতা, দুনিয়া কামাই করে খায়। যে দুনিয়া কিছুক্ষণ পরে থাকবে না, এই ক্ষণস্থায়ী দুনিয়া কামাই করে খাওয়ার জন্য আইএবি এমএ বিসিএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার সার্টিফিকেট। একজন কি বলতে পারবেন যা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী বলছেন খয়রুকুম মান কানা বিসিএস পাস। এই হাদিস শুনছেন কোনদিন? খয়রুকুম মান কানা এমএ পাস, খয়রুকুম মান কানা গোল্ডেন এ প্লাস, শুনছেন কোনদিন? কি শুনছেন? খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ঠিক কি ঠিক না? কোরআনের শিক্ষায় শিক্ষিত যে এই লোকটা আর কোরআনের শিক্ষায় যে অশিক্ষিত, এই দুইটা লোক সমান হতে পারে না। কোরআনের শিক্ষায় শিক্ষিত। আরে ভাই এদিক তাকান, আপনি মনে করেন না যে হুজুররা নিজেকে তার নিজে বাড়াইছে? আমি কি বলছি? আল্লাহ রাসূল কি বলছেন? খয়রুকুম মান কানা হাফেজ সাহেব হুজুর, খয়রুকুম মান কানা মাওলানা, খয়রুকুম মান কানা মুহাদ্দিস। হুজুর বলে নাই, হুজুর বলে খয়রুকুম মান তাআল্লামাল কোরআন। এনি ম্যান এভরিবডি। আপনি মাস্টার, কোরআন পড়েন, আপনিও দামি। আপনি ডাক্তার, কোরআন পড়েন, আপনিও দামি। আপনি কৃষক, কোরআন পড়েন, আপনিও দামি। আমি তো হুজুরদের দিকে আনি নাই, আল্লাহ রাসূলও তা বলে নাই। এনি ম্যান এভরিবডি, যে কোনো মানুষ কোরআন পড়লে আর পড়াইলে সে দামি। বাস্তবও দেখতেছি। এদিক তাকান, আমাদের কওমি মাদ্রাসার হুজুরকে সরকারি কোনো চাকরি নাই, সরকার কোনো চাকরি দেয় না। ওই যে উনি যে সাটাম দিলে যাবে মাস্টার্সের মান দেশে মৌলানা লাগে, ও মাস্টার দিয়ে পানি খালিও পেট ব্যথা সারে না। ওই যে কি হয়, ওর পরে কি বিসিএস পড়ার সুযোগ আছে ওই মাস্টার্সের পর নির্ভর করে? ওই দিয়ে কি কোনো বিশ্ববিদ্যালয়ে ফিরে ভর্তি হতে পারবে? কোথাও আবার ডাক্তার, ইঞ্জিনিয়ার কিছু হবে না। তো ও মাস্টার দিয়ে কিচ্ছু হয় না। তা আমাকে সরকার কিচ্ছু দেয় না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ইমানের সাথে আল্লাহর রহমতে হক্কানি একজন হাফেজা, একজন আলেমাকে আল্লাহ তাআলা এই উইদাউট সার্টিফিকেট, কোন সার্টিফিকেট ছাড়া, সরকারি চাকরি বাকরি ছাড়া আল্লাহ তাআলা তাদেরকে উত্তম রিজিক খাওয়াচ্ছে। রিজকে কারীম, সম্মানিত রিজিক। চরমুনার পিসাবরে উদাহরণস্বরূপ বলছি, চরমুনার পিসাবরে কেউ খাওয়াইতে পারলে খুশি হয়। হুজুর আমার বাড়ি খাই গেছে, যাওয়ার সময় আমি দুটি মুরগি ধরে দিছি, এরপরে নতুন গাছে যে একটা নারকেল হয়েছিল না, ও হুজুরে দিয়ে দিছি। হুজুর তো চলে গেছে, সেই মোটর সাইকেল চালাতে ফুলবাড়ি গেট যাইয়ে সেই জায়গায় উঠে দিয়েছি। কত খুশি। আর একজন এসপি সাহেব যদি বাড়ি আসে, আসার পরে যদি এইগুলো খাওয়াইয়ে বিদায় দেওয়ার পরে কয়, বাংলা তো মোটা মোটা কয়েন মারিয়ে দিয়ে কয়, শালার বেটা শালারা এই উইরি খাইও আছে। বহুত শুনছি, বহুত। রিজকে কারীম এবং জেনুইন হালাল ভাবে আপনারা সার্টিফিকেটের ভক্ত। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশ সরকারের সবচাইতে বেশি বেতন পায় বৈধভাবে, সবচাইতে বেশি বেতন পায় বৈধভাবে। কত টাকা হতে পারে বাংলাদেশ সরকারের কর্মচারী কর্মকর্তা, ওই সচিব টচিব যারা বড় আছে সিনিয়র, তারা 2 লাখ টাকা ধরেন, তার চেয়ে বেশি না। 2 লাখ টাকার ধরিয়ে নিলাম, 2 লাখই পাক। তো 2 লাখের বেশি তার বৈধ ইনকাম না। বৈধ ইনকাম করে আমরা সার্টিফিকেট বিহীন মৌলবীদের সাথে আল্লাহর রহমতে অত বড় সার্টিফিকেট আল্লাহ পারবে না। বাংলাদেশে এমন মৌলবী আছে আল্লাহর রহমতে, যাদেরকে ডেলি 1 লাখ 2 লাখ টাকা দিয়ে মানুষে হেলিকপ্টারে নেওয়ার জন্য কাড়াকাড়ি লেগে যাচ্ছে। রিজকে কারীম খাওয়াচ্ছে, সম্মান করতেছে, তাদের সাথে সেলফি তুলে একটু আত্মতৃপ্তি নিচ্ছে, তাদের সাথে একটু মুসাফা করতে পারলে কেমন হাত খান ভেসতে চলে গেছে। রাত্রি স্বপ্নেও দেখি উঠছে হাবিজুর কই উঠছে। দিনের বেলা মোসা হচ্ছে, স্বপ্নে দেখে হাবিজুরের সাথে মোসা হচ্ছে। রিজকে কারীম,
সম্মানিত রিজিক আল্লাহ তাআলা এখানে রেখেছেন, শিক্ষিত অশিক্ষিত। বাকি আরো সম্মান দেখেন, স্কুলের মেয়েদের যে সম্মান, এই মাদ্রাসার মহিলা মাদ্রাসার মেয়েদের সম্মানের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না? একটু মনের থেকে কোন অবশ্যই আছে। এরা চাকরি পাবে না, সরকারি চাকরি, অথচ এদের শালীনতা, নম্রতা, ভদ্রতা, চাল চলন, এদেরকে বিয়ে করার জন্য কত যে বিসিএস ক্যাডার আর কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার যে আমার কাছে প্রস্তাব দিয়ে থুইছে, হুজুর একটা মহিলা মাদ্রাসার মাইয়া আমার সাথে বিয়ে দিয়ে দেন। আমি কই ফোর্সিস কলেজে সেনতে একটা বিয়ে আর কই না, সেগুলো নামে মাইয়ে কামে ঝাল হয়ে গেছে, সব মেয়ে নাই, সব ছেলে হয়ে গেছে। কি হয়েছে? প্যান্ট পরে সিগারেট খায়, ওগুলো মাইয়ে নাই। একটা মেয়ে আমার সাথে বিয়ে দেন, মহিলা মাদ্রাসা থেকে দেন, বাড়ি যাতে ভালো থাকে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, প্রফেসর, এরা এখন এই মহিলা মাদ্রাসার মেয়েদেরকে খুঁজতেছে। তারা জানে ওখানে কিচ্ছু নাই, ওখানে মাতৃত্বের শিক্ষা নাই, এখানে মাতৃত্বের শিক্ষা আছে। একটা মহিলা মাদ্রাসার মেয়ে যদি আপনার বাড়ি পুত্রবধূ হয়, দেখবেন তার আচার আচরণ। ফাঁকে মহিলাদেরকেও বলবো, আমার মা বোন তোমরাও একটু সতর্ক থাকবা। তোমাদের সাটকি সাট আমি স্টেজ বইরে দিয়ে বেড়াই, তোমাদের বাড়ি নেওয়ার পরে যদি তার উল্টো পাল্টা হয়, তো আমার আর কেউ ওয়াজে ডাকবে না রে, ও হুজুর কইলে কি আর পাচ্ছি কি, আমারে কমপক্ষে মাঠ ছাড়া হইরিস না তোরা। যত প্রকারের পিঠে আছে তোমরা বানানো শিখবা, যত মহিলা মাদ্রাসা আমি 3-4 জায়গা গেছি, ওরে বাবা, যে জায়গা বসতি দিছে ফিটিয়ে আমার গিরিয়ে ধরছে চতুর্দিক দিয়ে, এক দিক দিয়ে 20 প্রকারে খাই বাইরে উনু লাগবে, এত ফিটিয়া। আবার অনেক মহিলা মাদ্রাসায় গেছে যে সাইডে চানাচুরার উড়ুম মুড়িও না। কে তোমরা এখানে বসে গেছে ঘাস কাটো, পাল্লা দিতে পারো না, পিঠার প্রতিযোগিতা করতে পারো না। এবারে মাহফিলে আমি 5 প্রকার নতুন পিঠা, এখন তো কম্পিউটারে সব পিঠা এটা বানানো শিখেছে, তোমরা এই প্রতিযোগিতা করো, এখান থেকে শেখো। তুমি শ্বশুর বাড়ি যে ক্রেডিট ঝাড়বা, দেখেন আম্মা আমি কত প্রকার, আপনি তো সে আদিকালি খালি চিতেই পিঠে বানাতে পারেন, আমি দেখেন কত তা পারি। শুধু কোরআন হাদিস পড়া না, মেয়ে ও মহিলাদের জন্য জাগতিক সর্বশিক্ষা, সাংসারিক শিক্ষা যা আছে সবকিছু তাকে এখান থেকে শিখে নিতে হবে, আর সবই কোরআন হাদিসের শিক্ষা দেওয়া আছে। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরে খেয়াল করেন, নবী পাকের স্ত্রী সিদ্দিকা আয়েশা, সিদ্দিকা আকবর আবু বকরের অত্যন্ত প্রিয়া মেয়ে সিদ্দিকা আয়েশা, বিশ্বের ভিতরে আর অদ্বিতীয়। কথা কন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিক দিয়ে শ্রেষ্ঠ, আর হুজুর বলেন আয়েশার কথা যে সারা আরবের ভিতরে বিভিন্ন প্রকার খানার মধ্যে সবচাইতে প্রিয় খানা হলো সারিদ। ওরা একটা খানা খায়, সমস্ত খানার মধ্যে শ্রেষ্ঠ খানা হলো সারিদ। হুজুর বলেন সারা আরবের ভিতরে সমস্ত খানার মধ্যে যেমন শ্রেষ্ঠ সারিদ, সারা পৃথিবীর মেয়েদের ভিতরে শ্রেষ্ঠ আমার আয়েশা। তাহলে এই আয়েশা রসুলের ঘরে রুটি বানায়, কইছে না, রুটি বানায়। সে আটা সেনতে যাইয়া, ছোট মানুষ তো, 9 বছর বয়সে স্বামীর ঘরে গেছে, যে 9 বছরে তো সকালবেলা 10টা মতো পুলাপান বাচ্চারা ঘুমোই থাকে মক্তবে পড়ার ভয়তে, ঠিক না? আর সে আয়েশা 9 বছরে অত বড় বিশ্বসেরা নবীকে ট্যাকেল দিচ্ছেন, তার সব চাহিদা পূরণ করতেছেন 9 বছরের মেয়ে। ফাঁকে ফাঁকে নবী যা বলতেছেন সেম কমপ্লিট, কম্পিউটারের মধ্যে একটা কথা আয়েশার কানের থেকে ঢুকলে আর তা বেরোয় না, সমস্ত হাদিসগুলো সংগ্রহ করে রাখছে। এর ফাঁকে রুটি বানাতে যে আটা সেন্তি গেছে, সেন্তি তা ঘুম এসে গেছে, হাতের মধ্যে আটা রয়েছে, ঘুমোয় রয়েছে, সজাগ হয়ে দেয়, তা ছাগলে খাই ফেলে দিছে, খালি ঘুমোই নেই, আটা ছাগল। তা আয়েশার মতো মেয়ের আটা সেনে রুটি বানাতে হবে, তার কি ছাত্রীর অভাব ছিল? তার কি খাদেমার অভাব ছিল? সে যদি বলতো সোয়ালাক্ষ সাহাবাদের স্ত্রী মায়েরা আমার বাড়ি রুটি বানাই দিয়ে যাবি, তাহলে বস্তা বস্তা রুটি চতুর্দিক থেকে আসতো। বিশ্ব নবীর স্ত্রী আয়েশা নিজে হাতে রুটি বানায়। ও মহিলা, তুমি মহিলা মাদ্রাসায় পড়িয়া শ্বশুর বাড়ি যে না আমি লেখাপড়া শিখেছি, আমি আলেম মৌলানা মুফতি মহাদেব, আমি চুলোর রুটি যেতে পারবো না, আমি রান্না বান্না করতে পারবো না, আমি এখানে থাকবো, শাশুড়ি আম্মার রান্দি আমার গালে উঠে দিয়ে যাবেন, বেশি দিন টিকতে পারবে না, কোনো কোনো তালাক খাবা, তালাক খাতি খাতি পেট ভরি যাবে। সবকিছু শিখবা, মাছ কাটা শিখবা, গোশ কাটা শিখবা, রকমারি গোশ রান্না, রকমারি মাছ রান্না, এক লাউ দিয়ে সব 20 প্রকারের তরকারি, মূলরে এমন বানা ভালো রান্না করতে করতে মূল না মৌলবি বুঝাই যাবে না। এগুলো সব এখান থেকে প্রশিক্ষণ নিবা। কতক্ষণ শিক্ষিত অশিক্ষিত এগুলো সব শিক্ষা, এগুলো সব শিক্ষা। বাড়ির মেহমান কেমন, নিজের বাপের বাড়ির থেকে, হ্যাঁ মেয়েরা, নিজের বাপের বাড়ির থেকে লোক আসলে, নিজের বাপের বাড়ির লোক আসলে সর্বকালে মহিলারা তাদেরকে একেবারে কলিজা কাটিয়ে খায়, উজাড় করে দেয়। আর শ্বশুরালয়ের অন্যান্য পুরোরাত্মীয় আসলে তাদের দিকে ফিরেও তাকায় না। সিস্টেমটা সম্পূর্ণ পাল্টাও,
সম্পূর্ণ পাল্টাও। এই বাড়ি তুমি রাজরানী হবা। তোমার সিস্টেম কি? বাপের বাড়ি থেকে কেউ আসলি তুমি তোমার মারে শাউরিরে কবা, আম্মা দেন আব্বা আমাকে বাড়িতে কিরা কিরা আইছে, আমার ভালো দেখতেছেন, আপনি যা পারেন খাওয়ান, এই করে ছেড়ে দিবা। আর তোমার শাউরির জামাই বা ওই শাউরির বাড়িতে বাপের শ্বশুর বাড়ির এলাকার আত্মীয় স্বজন কেউ আসলি, তুমি শাউরির উপর আম্মা আপনি বসে থাকেন, শুধু খাবারের সময় দেখবেন যে আমি কি জোগাড় করছি। পাগল হয়ে যাবা। তুমি এদের খেদমত করবা এভাবে, আর তাই দেখে আর তোমার বাপের বাড়িতে এসে শাউরির কাছে ছেড়ে দেবা। তখন শাউরি বিটি বসবে, আরে কপাল, সে আমার আত্মীয় না, আমার বাপের বাড়িতে, আমার ভাই বাড়িতে। ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম আদর্শ। আর কোথাও পাবেন না। আমি রাতভর বছর পর বছর আপনাদেরকে এক একটা করে হাতে ধরে উত্তম আদর্শ, নবী পাকের উত্তম আদর্শ শিক্ষা দিতে পারবো। শিক্ষিত আর অশিক্ষিত কোনোদিন সমান হইতে পারে না। আপনারা পুরুষরা তবলিগি যে শিখছেন, মসজিদে ইমাম সাহেবের কাছ থেকে শিখছেন, এলাকায় বহুত পূর্ব থেকে পুরুষ মাদ্রাসা আছে, সেই ব্রিটিশ তারও আগের থেকে, ব্রিটিশেরও আগে অনেক। ব্রিটিশ যখন ভারত উপমহাদেশে ঢোকে তখন 80,000 দাওরা হাদিস মাদ্রাসাকে, কওমি মাদ্রাসাকে তালাবন্দি করে দিয়েছিল, লক্ষ লক্ষ আলেমকে মারছে। কাজেই পুরুষের শিক্ষার ব্যবস্থা অনেক আগের থেকে আছে, মেয়েদের শিক্ষার ভালো ব্যবস্থা ছিল না। আমি তো মক্তবের ড্রাইভারিও করছি, মক্তবের ড্রাইভারি, মসজিদি সুবাইর বাজারি, ওই কিরাতখানার হেলপারি, এই কুড়ি টুরিয়ে শেষে এই পর্যন্ত আইছি। কোন জায়গা কট্টুক আছে জানি, মেয়েরা আমার কাছে মক্তবে পড়তে আসতো, শুনছেন না আমার ওয়াজ, বাস্তবিক ওই রকমই পড়ে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ইয়াসিন যা পড়ে, আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতাকে কয়, ওরা কি আলাদা কোরআন শরীফ বানাই নেছে নাকি? এ ভালো কোন জায়গাতে? আয়ুযু বিল্লাহি মিনা চাইতুয়ানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিনাল কুরআনিল হাকিম। হাসতে হাসতে দমের নাড়ি বার হয়েছে। আমি বললাম, তুই কার কাছে পড়ছিস? মাইজি কাকির কাছে। মাইজি কাকির, সত্যি তো তাই। মাইজি কাকিও পড়ছে তার শাশির কাছ থেকে। এই শাশি টু শাশি, শাশি টু কাকি, এদের কোরআন শরীফ কোনোদিন শুদ্ধ হয় নাই। আল্লাহ তাদের মাফ করুক। নামাজ ভাঙ্গার কারণ 19টে, 1 নম্বরটা কিরাত অশুদ্ধ পড়া। এইভাবে যে মহিলারা বা পুরুষরা কোরআন শরীফ পড়ছেন, খোদার কসম তাদের বিগত জীবনের কোনো নামাজ হয় নাই। যেগুলো একা একা নিষ্কিরাত দিয়ে পড়ছেন তা একটা হয় নাই। ইমামের পিছনে যেটা পড়ছেন সেটা ইমামের পদ্মে বেশি গেছেন। এখন মহিলারা মসজিদে যাবে না, নামাজ পড়তে মসজিদে যাবে না। এই মহিলারাই নামাজ কোথায় পড়বে? ঘরে পড়বে। তাহলে ঘরে পড়তে গেলে তার কিরাত শুদ্ধ হওয়া দরকার আছে না নাই? আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসা কর্নেলা উলামা ইকরামকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিশাল মর্যাদা দান করুন। সবাই বলেন আমিন। লক্ষ লক্ষ মেয়েদেরকে বাঁচার একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, যেখানে এখান থেকে কোরআন শরীফ পড়ে এত সুন্দর। মেয়েদের জবান পরিষ্কার, ওদের উচ্চারণ ছেলেদের চেয়ে ভালো। এবং পরীক্ষা যা দেয় দেখছেন, ওই যে 7 জন মেধা তালিকায় গেছে, মানে শুধু A+ না, গোল্ডেন A+ না, তার চাইতে উপরে মেধা তালিকায় ছেড়ে গেছে। সিরিয়ালে মেধা তালিকাটা আলাদা সিরিয়াল দিয়েছে। এত সুন্দর লেখা, এত সুন্দর পড়া। আমার মেয়েটা মাত্র 1 বছরে হাফেজ হয়ে গেছে। ছেলেকে লাগছে 3 বছর করে, আর মেয়েটার লাগছে 1 বছর মাত্র। ওদের তো আর আজে বাজে নাই, ক্রিকেট খেলা নাই, ফুটবল নাই, দুড়ি নাই, বাইরে 8 বাজারে যাওয়া যায় নাই, জায়গায় বসে বসে খালি পড়ে। আর 1-2 বার দেখলি তাকে মুখস্থ হয়ে যায়। আপনার মেয়েটা আলেমা হোক, হাফেজা হোক, শান্ত ইনশাআল্লাহ খুব মজা পাবেন, খুব মজা পাবেন। ওদের ব্রেন ভালো। একটুক মেয়েরা পেঙ্গুইন পাখির মতো দেখা যায়, বোরকা পরে আসে যায়, কি চমৎকার লাগে, ঠিক না? আগের মেয়েরা, এলাকার মেয়েরা তো বোরকাই জানতো না, তারপরে বোরকা একটু শেখছে, তা মশারিটা নাই বোরকা বানাইছে। মশারির পাত্রা ভ্যান ভিন্নি কাপড় দিয়ে তাই দিয়ে বোরকা বানাইছে। কদি কিরম দেখা যায়, তার গায়ে আবার আয়না লাগাইছে সোয়া 2। বঙ্গিসে কুয়োরা বেশি। এই কুয়োরা মুয়োরা সবকে দাফন করে দিয়েছে মহিলা মাদ্রাসায়। আদর্শ বোরকা, হাত মোজাওয়ালা বোরকা, পা মোজাওয়ালা বোরকা, বোরকা ভরে শাটার খুলিয়ে দিত আগে। এই দোকানের শাটার খুলিয়ে দেয় না, বোরকা ভরে জাপুট হয়ে দিছে। তাহলে এই বোরকার কি মানে? টাইট ফিটিংস কামিজের মতো বোরকা, বোরকা ভরে মাথা খোলা, এই সবগুলোকে দাফন হয়ে গেছে, করে দিয়েছে আল্লাহর রহমতে কওমি মহিলা মাদ্রাসার প্রশিক্ষণে। ঠিক কি ঠিক না? তবে এরা বড় অসহায়। সরকার টাকা পয়সা দেয় না, সরকার এগোও দেয় না, আমাকে কওমি মাদ্রাসা দেয় না। আমরা কওমি পুরুষ মাদ্রাসার একটা সুবিধা আছে, বড় বড় সিজন আসে ধান কালেকশন করতে, ওই দূরি পাঠাই দেই, মনকে মন টনকে টন ধান সেখান থেকে ছেলেরা কালেকশন করে নিয়ে সবার সময় বাঁশ কাটতে বাগানে ছেড়ে দেয়। যা ছেলেরা বাঁশ কাটি নিয়ে 500-700 বাঁশ কাটি ঠেলি উঠে নিয়েছে। মহিলা মাদ্রাসার মাইকে যদি সবার সময় বাগানে বাঁশ কাটতে দেন, ওই একটাও ফিরে আসবে? দো পাইয়ে গাঁজা খা শিলে ধরে নিয়ে যাবে না? তাহলে একে সভা চালাবে কিনা?
এগিয়ে দান খাওয়াবে কিনা, দান দেবে কে, এরা কালেকশন করতে পারে, হাট বাজারে যাইতে পারে না। কাজে আল্লাহ পাক বলেন তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একে অপরের প্রত্যেকে ভালো কাজে সাহায্য করো। এরা অসহায়, এরা অবুলা, এরা অকর্মা, এরা তোমাদের মা, এরা তোমাদের মা। মা যদি ভালো হয় দেশের সন্তান ভালো হবে। সন্তানদের ডাইরেক্ট কাজ করে আর কাজ হবে না, আগে মা ভালো বানাইতে হবে। আদর্শ মা যদি তৈরি হয় আদর্শ সন্তান হবে। গাঁজাখোর, অ্যাবাখোর, ফেন্সিডিল, হিরোইন, তাড়ি বিড়ি এগুলো ঠেয়ানোর কোনো কায়দা নাই। শুধু মা ভালো বানাইতে পারলে প্রোডাকশন ভালো আসবে, নেককার সন্তান আসবে। আপনাদের যশোরের সন্তান জনাব কামরুজ্জামান সাহেব আমাদের গোপালগঞ্জের ডিসি, আল্লাহু আকবার, বিসিএস পাস করার পরে চাকরিতে জয়েন্টের আগে পাকিস্তানে 3 চিল্লা লাগাইছে। গোপালগঞ্জের 5টা থানা রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে আল্লাহর বান্দা গাড়ি নিয়ে মুকশেদপুর যাইয়ে ফজরের নামাজ পড়ে, নামাজটা পড়ে আবার চলে আসে, পরিচয় দেয় নাজামের ডিসি। হুজুর মানুষ, এত বড় দাড়ি, টুপি টাপা, পাগড়ি পুগড়ি বান্ধা, জুব্ব পরা, কে জানে যে এইটা ডিসি? যারা না জানে তারা চেনে না। নামাজ পড়িয়ে চলে আসে, মাদ্রাসাটা ঘুরে টুরে দেখে আইসে এরপরে ফোন দেয়, হুজুর আসেন, আপনার মাদ্রাসা আমি দেখে আসছি, 2 টন চাউল নিয়ে যান। এরকম আল্লাহওয়ালা ডিসি পয়দা হবে আপনার ঘরে। মাটা যদি সেরকম হয়, আপনার ঘরের মহিলাটা যদি এরকম হয়, তাহলে ওই রকম একটা ডিসি পয়দা হবে। আমার মাদ্রাসা একদিন আইসে ফজরের নামাজ পড়ে চলে গেছে, তা আমি জানি না। পরে আমি ওনার কাছে একটা বিশেষ প্রয়োজনে গেছি, উনি বলতেছে আপনার মসজিদ এরকম কে? আমার মসজিদের পিছন দিয়ে খানিক বাড়াইছে, ওইটা উঁচু, সামনের পুরন টুক নিচে, এই টুকরে ব্যাঙ্গে উঁচু করবো, ওই জায়গায় নিচে হয়ে নামা লাগে। কয় যে বাংলাদেশের অদ্বিতীয় মসজিদ একটা দেখিয়েছি সুলতান সিং। আমি কবে গেলেন? কয় ফজরের নামাজ পড়িয়েছি একদিন। যে লোকটা 30 কিলো 40 কিলো 50 মাইল দূরে যাইয়া ফজরের নামাজ ওই মাদ্রাসার মসজিদে জামাতে পড়ে, ওই লোকটা অবশ্যই বাসার থেকে তাহাজ্জুদ পড়ে বেরোইছে। এইরকম একটা তাহাজ্জুদ পড়ার ডিসি, তারপরে ডিআইজি রফিকুল ইসলাম শিমুল, এরকম একটা সন্তান, নেক সন্তান যদি পাইতে হয় অফিসার, তাহলে গোড়ায় খুঁজে দেখেন তার মাটা আল্লাহ আলী পর্দানে সিনেরটা মা। এই জাতীয় মা তৈরি করার কারখানা আর কোথাও না, একমাত্র কওমি মহিলা মাদ্রাসা ছাড়া। আমরা এখানে যে যতটুকু পারি সাহায্য সহানুভূতি করব। 500 মেয়ে, এরপরও আরো আসতেছে, জায়গা দিতে পারতেছে না। আপনাদের গ্রামে মেহমান আসুক আর তারা না খেয়ে না থাকার জায়গা না পাইয়া চলে যাক, এটা কি আপনারা চান? যদি তা না চান, তাহলে আপনার বাড়ি বিল্ডিং করছেন, আপনার বাড়ি পাকা পায়খানা, আপনার বাড়ি পাকা ঘর আছে। আল্লাহ রসুলের মেহমান, কোরআনের মেহমান মেয়েদের জন্য, অসহায় অবলাদের জন্য আপনাদের একটা বরাদ্দ এখানে থাকতে হবে, একটা বরাদ্দ থাকতে হবে। জীবনে বহু কামাই করছেন, হিসাব নাই, অডিট করলে কেউ হিসাব দিতে পারবে না জীবনে কত টাকা কামাই করছেন। আর সামনে যা কামাই করবেন তাও জানেন না কি কামাই করবেন। এবং এ কথাও সত্য, জীবন ভরে যা কামাই করছেন তা সব রাখতেই পারেন না, এ কথাও সত্য। ঠিক কি ঠিক না? জীবনে যে যা কামাই করছেন সব কি আছে? কার আছে? একজন হাত দেখান দিয়ে আমি জীবন ভরে যা কামাইছি সব আছে। তাহলে বুঝবো যে আপনি কি পরিমাণ কিরফিন খরচ করেন নাই। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শুটুও কে টাকাই নাই, রাখতে পারেন নাই, সামনে যা কামাই করবেন রাখতে পারবেন না। ফাঁকে আপনি এই মহিলা মাদ্রাসার খেদমতে 1000 ইট, 2000 ইট, 10 বস্তা সিমেন্ট, 50 বস্তা সিমেন্ট, 100 বস্তা সিমেন্ট এর জন্য রেখে যান। খোদার কসম কিয়ামত পর্যন্ত এখানে যত মেয়েরা যত তিলাওয়াত করবে আপনার আমলনামা যাইতে থাকবে। থাকলে কেউ বলবেন আমি কালেকশন পারি না, কালেকশনের সাবজেক্টে ওয়াজও করি না। শুধু এতটুকু বললাম, আমি দিতে কালেকশন করতে পারি না, এই জন্য আমার মাদ্রাসার জন্য আমি কালেকশন করি না। আল্লাহ পাক আমাকে এই ময়দানে জাত দেয়, আপনাদের হাতের মাধ্যমে মাহফিলের শেষে কিছু হাদিয়া দেয়, এর অর্ধেকের বেশি আমার মাদ্রাসায় চলে যায়, অর্ধেকের বেশি। কাজ একটা ধরি 50 লাখ টাকা লাগবে, 25 লাখ কালেকশন হয় আর 25 লাখ আমার চলে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার টাকা নিচ্ছে, আমি বড় খুশি। আমি নিতান্ত গরিবের ছেলে, বাপের 1 ইঞ্চি জমিও পাই নেই, এখন ফুটো টিনও পাই বাগে পাই নেই। একটু 5 শতাংশ জায়গার পর বাড়ি, ছোট 2 বাইরে বাড়িটা ছেড়ে দিয়ে আমরা বড় 2 আলাদা জায়গা কিনে বাড়ি করছি। আল্লাহ এখন অনেক দেশে শুক্রিয়া, অনেক দেশে। তা আল্লাহ যেহেতু আমার দেশে, আমি আল্লাহরে দেবো না, এটা তো আমার না, আল্লাহ আমার দেশে অন্য কে দিলে হাতে দিলে দিতে পারতো। আল্লাহ আমার হাতে দেশে যাতে আমি কিছু দেই, তা আমি না দিলি তো আল্লাহ ব্রেক করে দেবে। এই জন্য আমি এভাবে ভাগ করে ফেলাইছি। আলহামদুলিল্লাহ, যারা গিয়েছেন দেখেছেন, আমার মাদ্রাসার বয়স বেশি না, বয়স অনেক, কিন্তু আমার হাতে যে বর্তমান যেটা আসছে এটা 13 সালের থেকে এই কয়দিন, এই 13 সালের থেকে কয়দিনের ভিতরে আমিও দাওরা হাদিস পর্যন্ত, আমার মাদ্রাসা 500 ছেলে, 27 জন শিক্ষক স্টাফ, বছরে 1 কোটি টাকা আয় ব্যয়, সরকার 1 টাকাও দেয় না। আল্লাহই চালায় আপনাদের সহযোগিতা। আপনাদের মাদ্রাসাটা আপনারা চালাবেন, থাকলে একজন বান্দা মোহাব্বতের সাথে সিদ্দিক আকবরের মতো দাঁড়িয়ে যাবেন, জি হুজুর ইনশাল্লাহ আমি একটা অঙ্ক এখানে প্রথম আমার ইটের উপরে ভিত্তি করে ভর করে এই বিল্ডিংটা শুরু হোক, আমার ইটের উপরে, আমার বালুর উপরে, আমার সিমেন্টের উপরে ভর করে, আমার রডের উপরে দাঁড়াই এই বিল্ডিংটা শুরু হোক। এরপরে বিল্ডিং হয়েই যাবে, আপনি দিলে হবে না দিলে হবে। প্রথম আপনি নিয়ত করে ফেলেন যে আমার টাকার উপরে
কাজটা শুরু হয়ে যাক, 10 বস্তা সিমেন্ট আমি দেবো। বলেন তো কোন আল্লাহর বান্দা 10 বস্তা সিমেন্ট দিয়ে শুরু করছেন পানি দিয়ে? আমার তো মনে হয় আমার আব্বা পানির অভাবে মরিয়ে যায় বুঝি। বাইচে থাকলে জুমর নামাজ না পড়ুক জোহরের নামাজ পড়তে পারবে, গোসল পরে, আগে বাপরে পানি খায় বাঁচায়নি, তাই আমি দৌড়ে যে জগ গ্লাসে আনছি। যৌক্তিক না অযৌক্তিক? 1000 টাকা তুইও পাবি, তোরটাও ঠিক আছে। তুই বদনায় আনলি যে আব্বা এখন গোসলের সময় আছে, খুদরা জান হয়ে গেছে, আর ওদিকে এতক্ষণ যখন বাইসি আছেন আর 2 রাকাত নামাজ পড়তে পড়তে পানির অভাবে মরবেন না। আমার বিশ্বাস কোনো মতে বাপরে অজু বানায় মসজিদে পাঠাতে হবে, তাই আমি বদনা নিয়ে আইছি। এটা আরো যৌক্তিক, তাই তো বাপ বদনা নিয়ে গেছে, ঠিক না? তাহলে 1000 টাকা পানির বিনিময়ে যদি যুক্তি প্রমাণ করতে পারে 1000 টাকা পাবে, এখন 3 ছেলে পাবে কি পাবে না? অথচ পানি ব্যবহার করছে কোনটা? বদনারডা, লুটারডা। পানি ব্যবহার করছে লুটারডা, আর 2টা ব্যবহার করে নাই, কিন্তু 2টা যুক্তিসঙ্গত, ঠিক কি ঠিক না? তাহলে বলতে চাই দোস্ত, মানুষের কথা, মানুষের বাপের কথা ছেলেতে বাংলা শিখছে, সেই বাপের এক বাংলা যদি 3 রকম হইতে পারে আর 3টা যদি সহি হয়, আর যদিও বাপে একটার পর আমল করছে আর 2টা করে নাই, তবে তার পিছনে যুক্তি থাকার কারণে 1000 টাকা করে পুরস্কার 3 জনে পাবে কি পাবে না? আল্লাহ কামুল হাকিমিন কোরআনে কারীম নাজিল করেছে, আল্লাহ নিজে বুঝাই দিয়ে যায় নাই, ওর ভিতরে 4 রকম মাসালা আছে, 4 জনেরটা সহি। যদিও আমরা আমল করতেছি একটা, বাকি 3টা আমরা বলতে পারবো না ওটা গলত, ওগুলো সহি। পুরস্কার যদি আল্লাহ তাআলা দেয়, 4টার উপরে 1000 করে পুরস্কার দিতে হবে, 4টার পিছনে দলিল আছে, কথা কান। কাজে উলামায়ে কেরামরা ওভাবে ভেক্সি মেরে না, হুজুরি হুজুরি বলে না, তার আমরা কি করব, হইছে আমলিগ বিএনপি ভালো, লাস্টে বাইরে দিয়ে চলে যাচ্ছে। এ জায়গার চাইতে আর একটু কাছে বলি, হুজুরি হুজুরি বনে না, হুজুররা 3-4 রকম বলে, তাহলে সেই দুঃখে আপনি হুজুরগিরি ছাড়িয়ে দিয়ে, ধর্মকর্ম ছাড়িয়ে দিয়ে রাগ করে চলে গেলেন। আচ্ছা, আপনি বাড়ির কাছে ডাক্তারের কাছে ওষুধ খাইছেন, এই ওষুধে আপনার কোনো কাজ হয় নাই, এবার আপনি কি করবেন? থানা কমপ্লেক্সে গেছেন, ও জায়গায় এমবিবিএস আছে, সেই এমবিবিএস এ দেখাইছেন, কাজ হয় নাই, চলে গেছেন আপনি যশোর, সে জায়গার ডাক্তার দেখাইছেন, আরো অত্যাধুনিক মেশিন দিয়ে ডায়াগনোসিস হয়েছে, ওষুধ দিচ্ছে, সারে নাই, এরপরে চলে গেছেন আবার খুলনা 250 বেডে, সে জায়গার ডাক্তার আরো দেখছে, তাতেও কাজ হয় নাই, চলে গেছেন ঢাকা সরোয়ার্দী, সে জায়গার ডাক্তার দেখাইছে, সারে নাই, হলি ফ্যামিলিতে গেছেন, সারে নাই, পিজিতে গেছেন, সারে নাই, কোন জায়গার ঔষধে আপনার সারতিছে না। রাগ করে এক জায়গার ডাক্তারে এক প্রেসক্রিপশন দেয়, আর এক ডাক্তারের কাছে ওই দেখে কি ডাক্তার না একটা ছাগল, সারো ছাগলের বাদ দেন, আপনি লেখেন ওইটা নিয়ে আর এক ডাক্তার এটা গরু নাকি, কি লেখছে, রোগ কি আর ওষুধ কি, একই এমবিবিএস পড়িয়ে একই মেশিন দিয়ে পরীক্ষা করে একজন ছাগল একজন গরু নিজেরাই কইতেছে। এখন সব ডাক্তাররা ছাগল গরু কইয়ার কারণে আপনি কি রাগ করে বলবেন যা ওষুধপাতি আর খাবোই না, নিজেরা কয়মায় প্রতি জাফারি তাই খাই, এই কয়ে কি বসে থাকেন? ছেলেরে বলছেন বাবা পাসপোর্ট রেডি কর, মাদ্রাজ যাবো, চেন্নাই যাবো। আপনি তো এই জায়গায় বাড়ি বসে থাকেন না যে ডাক্তারে মিল হচ্ছে না বিদায় আমি আর ওষুধ খাবো না, কাজে আমি আর যা খুঁজে মরি গেলে আর ওষুধ খাবো না, তা বলি তো বসে থাকেন না। আপনি এবার পাসপোর্ট ভিসা করে ইন্ডিয়া চলে গেছেন, মাদ্রাজ চেন্নাই চলে গেছেন, সে জায়গার ডাক্তাররা ওষুধ দিচ্ছে, সারে নাই, এবার কয় চল যায় একটু সিঙ্গাপুর যায়, পয়সা করি থাকতে মরার আগে পয়সা কটা খরচ করে তুই যাই। সিঙ্গাপুর গেছেন, সে জায়গার ডাক্তারও সুস্থ হয় না। বাবা আমি তো বহু কিছুই তোকে জন্য রেখে গেলাম, আমার 2 বিঘে জমি বেশি একটু লন্ডন ফাটা। এ সময় তো বলেন না যে ডাক্তারে মেলে না, হ্যাঁ ওষুধপাতি বাদ, যা পারি একা একা বসে খাই, তা তো কর না। শরিয়াতের সময় যখন 3-4 হুজুরি মতানৈক্য আছে, তো তোর হুজুর বাদ, ধর্মকর্ম বাদ, আমলিগ বিএনপি ভালো। এখন কে সব স্ববিরোধ কার্যক্রম, কথা বলেন স্ববিরোধ, নিজের ভিতরে বিরোধ সৃষ্টি করে নিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন, বললে আমিন। কোরআন শরীফের আয়াত 6236, মনে আছে নাকি? মতানৈক্যের যে ঝামেলা গেছে তো, এভাবে আয়াত আরেকটু বললে ভালো হবে। যেমন এদিক তাকান, সূরা ফাতিহা আমরা পড়ি না, সাবউল মাসানি 7 আয়াতে সূরা ফাতিহা, কেউ বলেন বিসমিল্লাহ সহ 7 আয়াত, এটাও সহি। আবার কেউ বলেন না বিসমিল্লাহ বাদে 7 আয়াত, এটাও সহি। আবার বিসমিল্লাহ বাদে 7 আয়াত, বিসমিল্লাহ সহ 7 আয়াত হলি 7 আয়াত হবে কিভাবে? কয় যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এইটুকু এক আয়াত। আর কেউ বলেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এক আয়াত, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আর এক আয়াত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আর এক আয়াত। এই মতানৈক্য কষ্ট হয়ে যাচ্ছে নাকি? আওয়াজের দিকে জাতি বললাম আমরা রাত বাড়ি যাচ্ছে, স্বভাব খারাপ। আল্লাহ তো কোরআন শরীফের এই 6236 বা 66 যাই হোক না কেন, ইকালু লি সাহিবিল কোরআন, আমার দিক এদিক,
ভেস্তে যাবেন, সবচেয়ে উপরে উঠে দিচ্ছে, যাবেন না? আপনাদের সাধারণ পাবলিকরে আল্লাহ কি ছাড় দিয়েছে তা তোর কোয়ার মতো না। আমাকে মৌলবীকে মারির অভাব নাই, আমাদের উপরে খুব কঠোরতা। কারণ হওয়া উচিত হাসানাতুল আবরার সাইয়াতুল মুকাররাবিন। একটা কাজ খেয়াল করতেছেন না আপনারা? একই কাজ একজনে করলে থ্যাংক ইউ, আর একজনে সেই কাজ করলে কিচ্ছুই নেই। যার থেকে যতটুকু দাবি, সাধারণ পাবলিকই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়লে, রমজানের রোজা রাখলে, ভাই বলে দিচ্ছে না হেডলাইন, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত, কুরবানি ওয়াজিব হলে কুরবানি, পর্দা করবেন পিওর ভাবে, দাড়ি করে রাখবেন, কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখবেন, মাথায় মাথায় মোটা মোটা কয়টা আমল করলে নবী রাসূলদের সাথে বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। তাফসীরে মারিফুল কোরআনের মুফতি শফি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে आलिम अगर तहज्जुद ना पढ़े, आलिम अगर तहज्जुद ना पढ़े वो आलिम दरकिनार, वो मुसलमान ही नहीं रहेगा। आलिम যদি তাহাজ্জুদ না পড়ে, ওরে আলেম তো দূরের কথা, ও মুসলমানই থাকে না। অথচ আপনাকে পাবলিক সম্পর্কে বলে নাই। আপনাদের সুযোগ, হাফেজ সাহেব বড় হাফেজ, ভালো হাফেজ, কোরআন শরীফ তুতুর করে পড়ে যায়, শুনতে খালি মনে চায়, কঠিন ইয়াদ, 1 ঘন্টায় মিনিমাম 3 পারা পড়ে হাফেজ আলেম যারা। আমি হাফেজ না, তারপরও 1 ঘন্টায়, কোনো ঘন্টায় 3 পারা, কোনো ঘন্টায় 2.5 পারাও ভর্তি এরি, 2.5 পারা 3 পারা এরকম হয়। তাহলে আমার কোরআন শরীফ পড়া ইজি, কারণ ওই পৃষ্ঠার শুরুতে আয়াতে শুরু দেখলে শেষ পর্যন্ত দেয়া লাগে না, প্রায় মুখস্থ হয়ে গেছে, ভর্তি ভর্তি দেখতে দেখতে মুখস্থের মতো হয়ে গেছে। তা আমাকে কোরআন শরীফ পড়তে কোনো কষ্ট হয় না। আর একজন পাবলিক রমজান মাসে দেখি আমার এক চাচা বা স্বাস্থ্য ভাই মসজিদের ভিতরে বুড়ো মানুষ কোরআন শরীফ পড়তে যাইয়ে ঘামাইয়ে ঘুমাইয়া করে আউবু লাখে লুঙ্গি মুঙ্গি বাইচে নিচে দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে, ঠে যেন পেশাব করে দিচ্ছে কি তাল্লাই জানে, আসলে পেশাব করে নাই, ঘেমে গেছে। এই দুইজনের প্রতিদানের পার্থক্য কি? হাফেজ সাহেব কোরআন শরীফ 1 খতম পড়বে, আল্লাহ পাক বলবেন যে তারে 1 খতমের নেকি দাও, তারে 1 খতমের নেকি দাও হাফেজ রে। আর ওই যে পাবলিক খালেক মোল্লা উনি বলছেন, বলে হ্যাঁ ওনারও খতম হয়েছে, লাহু আজরাম, তারে 2 খতমের নেকি দাও। ফেরেশতারা কয় আল্লাহ এই সামনের পর বৈষম্য, একই বৈষম্য বিরোধী আন্দোলন তো চলে গেছে গতবার, এখন তো সব সাম্য হয়ে গেছে, এই জায়গায় পার্সিয়ালিটি করবো কে? আল্লাহ কয় এ পড়ার জন্য 1 খতমের নেকি আর গামার জন্য আর 1 খতমের নেকি। এই হাফেজ সাহেবের কোন জায়গা গামছে দেখ, তুতুরে পড়ে গেছে, আউলাকের কোথাও 1 ফুট গামে নাই, ওর কোনো কষ্ট হয় না। আরে বুড়ো পড়ছে, এতলুয়া ইয়াতাতাতাউ, হাদিসের শব্দ এরকম আছে, হুজুরের কাছে শুনে দেখেন, এতলুয়া ইয়াতাতাতাউ পড়ে আর তো আরে একটু হেজে একটু মতন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহমান মিম খারজাল মান নুরাজান নির আর রহমানির রহিম আলী মা আলী মিম খারজাল লাল আমজলি মালিক ইয়াউমিদ্দিন ইয়া এই যে একটু হেজে একটু মতন করতে করতে আউলাখের গামি গেছে, গামার জন্য আর খতম। এই জন্য যে ওয়াজি করতে যাব সে ওয়াজি আপনাদের জানা আছে। বক্তারা মাঝে মাঝে ফিল্ড সংক্রান্ত একটু উদাহরণ দিয়ে বলে, আমাদের এলাকায় মুরগি 2 প্রকার তো চলতেছে, ফার্মের মুরগি আর পারিবারিক পাবলিক মুরগি। পাবলিক মুরগি না, যেগুলো বাড়ি পালে পাবলিকের সাথে থাকে, পাবলিক মুরগি। তো পাবলিক মুরগি, পোল্ট্রি মুরগি বা ফার্মের মুরগির বাচ্চাদের মা কিডা বাপ কিডা ওকে কোনো পরিচয় নেই, ওদের কোনো গার্জিয়ান নেই। কিন্তু পারিবারিক মুরগিতে ডিম দেয়, 1 চিল্লা ডিম পাড়ে 40টা, চিল্লে মানে 40। গায়রস্থ গুড়া 20 খেয়ে ফেলে আর 20টা দিয়ে বসায় দেয় না ডিম বাচ্চা ফুটাইতে, যাতে বসায়। আমাদের ওদিক এক ভাষা, এদিক কি কয় তা জানি, তা কয় না, আমাকে ওদিকে খাপরা, তাই বসায় দেয়। 20-21 দিন মুরগি এই ডিমগুলো পেটের নিচে বসে এতেকাফে বসে থাকে, নড়ে চড়ে না। এতেকাফালাদের যেমন মসজিদের বাইরে যাওয়া নিষেধ, ও মুরগিও যদি অন্য মুরগির মতো টোটো করে বেড়ায় তাহলে আর বাচ্চা ফুটবে না, বসে থাকে। তো মুরগির পেট তো অনেক জায়গা না, অল্প একটু জায়গা। 20টা ডিম দিলে সব ডিমগুলো কিন্তু পেটের নিচে আটে না। তো ও চেষ্টা করে যে ডিমগুলোরে কোনো মতে টাইনে পেটের নিচে আনি, এতদিন বসে থাকলাম যাতে সবগুলো ফুটিয়ে বেরোয়, চেষ্টা খুব করে। একদিক দিয়ে মুখ দিয়ে টান দেয় আর একদিক দিয়ে একটা ফাঁসতে বারোয় চলে যায়, ওডেরে আবার টান দেয়, এপাশে একটা বারোয় চলে যায়, এরকম হয় না? জাস্ট মাঝে কিছু ডিম থাকে, তো একেবারে হুবহু মাঝে যেগুলো থাকে সে বাচ্চাগুলো, সে ডিমগুলো বেশিরভাগই ফোটে।
আর সাইডে যেগুলো ঠেলা খেয়ে খেয়ে এদিক দিয়ে টান দিলে ওদিক দিয়ে বেড়ে যায়, ওদিক দিয়ে টান দিলে ওদিক দিয়ে বেড়ে যায়। 21 দিন পরে ওই ডিমগুলো ফোটে না, বাচ্চা ফোটে না, ঠিক না? জানা আছে না আপনাদের? তো যেই ডিমগুলো ফোটে না ও তো ওর দোষে ফোটে নাই, কিন্তু গাইরেস্তরে দোষ দেয়। কি কয় ওর নাম? কি কয় আমাদের এদিকে? বা হয়ে গেছে। বাবার মানে কি তা তো জানি না, বাবার মানে অন্য কিছু, যোগ্য। তো 21 দিন পরে যে ডিমগুলো ফোটে নাই এদের দোষ কি? মুরগিটি চায় যে টাইনে পেটের ভিতরে নিচে রাখবে, কিন্তু ঠেলা খেয়ে আর এক দিক দিয়ে বেরোয় চলে যায়, ও থাকতে চায় না ভিতরে। তো এইভাবে ঠেলা খাওয়াগুলো বা হয়ে যায়, সেগুলো পরে কিন্তু সিদ্ধ করে খাওয়া যায় না। আবার ওর একটা বাস্ট করে দিলি, এত ফার্স্ট ক্লাস গিরান, গুড়া 2 ডিম এর মধ্যে বাস্ট করে দিলে আপনাদের তাড়ানোর জন্য আর মারামারি করা লাগবে না, ওর গিরান এই সব বিচ্ছিন্ন হয়ে যাবে, ঠিক না? এটাও একটা তার মতো, বক্তারা মুরগির মতো। এখানে বসে যারা থাকবে 1.5-2 ঘন্টা ওয়াজের হিট পাবে, তাতে আশা করা যায় হিদায়াতের বাচ্চা ফুটবে ইনশাআল্লাহ। কিন্তু তার বাইরে যারা টান দিলি, খালি ঠেলে ঠেলে এদিক ওদিক চলে যায়, চার দোকানে, চানাচুরির দোকানে, রাস্তাঘাটে এদিক ওদিক ঠেলি ঠুলি সরি বেরোয় চলে যায়, লাস্ট ফিনিশিং কি কবেন? কি কবেন? আমি কই নেই, আপনারা নিজেরা কয়ে নেন। বক্তাকে তো কথার দোষ আছে। আমি এনে বাবা কয়ে দিলাম, বাইরে গেলে হুজুর দাঁড়াও, তুমি বাবা কইছো আমরা দাওয়া দিয়ে দিই। তো সত্যিটা যদিও একটা গল্পের মতো, একটা চুটকি, বাকি বাস্তব কিন্তু এরকমই। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করতেন, সাহাবায়ে কেরাম উন্মুক্ত পরিবেশ, যার যেমন খুশি সে সেরকম বসতেন। হুজুরের ভিতরে একটা নূরানি রোহানি আকর্ষণ ছিল। সাহাবায়ে কেরাম বলতেন এটা চুম্বকের চাইতে বেশি পাওয়ারওয়ালা। একটা টেবিলের মাঝখানে 1000 পাওয়ারের একটা চুম্বক রেখে সমতল টেবিলে কাপড়টা না দিয়ে টেবিলের উপরে যদি টুকরো টুকরো লোহা রেখে দেওয়া হয় ছড়াই ছিটাইয়া, এই চুম্বকের আকর্ষণে লোহাগুলো সেই চুম্বকের দিকে যে মেশে না, কাছের গুলো চুম্বকের সাথে মিশে যায়, তারপরেরটার সাথে এভাবে গায়ে গায়ে মিশে যায়। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে এমন একটা চুম্বক আকর্ষণ ছিল, পাশাপাশি যখন বয়ান করতেন কোরআনের আকর্ষণে, নবী ওয়ালা চুম্বকের আকর্ষণে সাহাবায়ে কেরাম দূরে দূরে যে যেখানেই বসা থাকতো ধীরে ধীরে আগাইতে থাকতো, বলা লাগতো না, শুধু আগাচ্ছে, এমনি মোহাব্বতের সাথে ঘষতে ঘষতে আগায়। সাহাবায়ে কেরাম বলেন এমন মিশা মিশতো যে দুইজনের মাঝখানে একটা আঙ্গুল ঢুকানোর ফাঁকা থাকতো না। গরমকালে আমরা গায়ে গায়ে মিশে ঘেমে তারবাতার হয়ে যেতাম, তারপরও হুঁশ থাকতো না যে আমরা এত মিশা মিশে গেছি, গরম লাগতেছে, এটা টেরই পাইতাম না। সে সময় তো ফ্যানও নাই, কারেন্টও নাই। এরপরেও হুজুর মাঝে মাঝে যদি মনে করতেন যে আর একটু কাছায় বসতে বলবেন, হুজুর বলতেন কদ্দিমু, একটু আগায় বসো, কদ্দিমু, একটু আগায় বসো। আর হুজুরের স্বভাব ছিল যে কথাটা বলতেন 3 বার বলতেন। আগায় বসতে বলবেন কদ্দিমু, আগাও, আবার বলতেন কদ্দিমু, আগাও, আবার বলতেন কদ্দিমু, আগাও। তো 3 বার আগাইতে বলার পরে এরপরে তার বাকি থাকতো না, এমনি প্রথমবারেই মিশে যেত। কিন্তু প্রথমবার বলার পরে এক শ্রেণী মানুষ সামনে সামনে আগায় আসছে, দ্বিতীয়বার বলার পরে আর একটু আগাইছে, তৃতীয়বার বলার পরে আর আগানোর জায়গা নাই, নিচে মিশিয়ে গেছে। চেষ্টা করে এরকম একটু জাকি দিছে, দেখি আর একটু আগাই নাকি। তো হুজুর সবই লক্ষ্য করে বললেন, আমি প্রথমবার আগাইতে বললে যারা আগাইছো তারা না আগানো আলাদের সে 500 বছর আগে জান্নাতে যাবা। দ্বিতীয়বার বললে যারা আগাইছো তারা 400 বছর আগে জান্নাতে যাবা। তৃতীয়বার বলার পরে যারা আগানোর জায়গা নাই, চেষ্টা করে একটু জাকি দেছো, তাও 300 বছর। না ঝাঁকাওয়ালাদের সাথে জাকি দেওয়ালারা 300 বছর আগে জান্নাতে যাবা। এ জায়গা আইসা আগালিও নেকি, জাকালিও নেকি, জাকি দিলিও নেকি, দেবেন না একটা জাকি? প্রথম দুটির পর আমল হয়ে যাক, লাস্টের 3 নম্বরটা জাকি দেওয়া হয়ে যাক। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা লাকুম ফাফসাহু, যখন তোমাদেরকে বলা হয় একটু জায়গা করে দাও। আল্লাহ তো জানে কিয়ামত পর্যন্ত মাহফিল হবে, মাহফিলের ভিতরে কোথায় জায়গা কতটুক হবে আর কম পড়বে, এটা আল্লাহ জানা আছে না? আপনাদের ধোপা দিয়ে মাহফিলের ভিতরে কতটুক জায়গা আল্লাহর আগের থেকে জানা আছে না নাই? অবশ্যই আছে। তো এই জায়গায় সংকুলন হবে না, এটা যাই না। 1500 বছর আগে যে সময় মাঠে জায়গার কোনো অভাব ছিল না, নবী পাক মদিনায় বয়ান করতেন। মদিনাতে এখনো দেখেছেন কত উন্মুক্ত জায়গা, মসজিদে নববী। হাজী সাহেবরা আছেন না? হাজী সাহেবরা, হাজী আছেন 2-1 হাজী সাহেবরা আছেন। তো মসজিদে নববী কটুক জায়গায়, প্রায় এই ঈদগাহ সমান হবে না?
মসজিদে নবাবির জায়গা এরিয়া যারা হাজী সাহেব গিয়েছেন তারা তো দেখেছেন এই ঈদগাহ সমান হবে নাকি না কম হবে? 13 লক্ষ মুসল্লি এক জামাতে নামাজ পড়তে পারে, একটু একটা মসজিদ চত্বর সহ 13 লক্ষ মুসল্লি এক জামাতে নামাজ পড়তে পারে। তো ওই জায়গাটা সম্পূর্ণ খোলা ছিল নবী পাকের সময়। মসজিদ যখন যত বড় হয়েছে অত বড় ছিল না, 80 স্কয়ার হাত, 80 হাত হুজুর মসজিদ বানাইছিলেন। এর বাইরে সব খোলা জায়গা, এই খোলা জায়গায় সাহাবায়ে কিরাম বসতেন। আল্লাহু আকবার। তো সে মাঠে তো আর জায়গার অভাব ছিল না, কাজেই ও জায়গায় আরেকজনকে সরিয়ে বসতে দেন এ কথা বলার জন্য কোনো আয়াত নাজিল হওয়া দরকার ছিল না। কিন্তু কিয়ামত পর্যন্ত উম্মতের প্রয়োজন হবে বিদায় আল্লাহ পাক এই আয়াতটা রেখে দিয়েছেন কোরআন শরীফের ভিতরে। কারণ আমরা যদি বাংলায় ডাকি বাংলায় কথা শোনে না, আর আরবিতে কোরআন শরীফ হয়ে যদি গালাগালিও দিই তবু কথা কয় না, কারণ এই গালিটা দিচ্ছে কোরআন শরীফে। কোরআন শরীফের মধ্যে গালি আছে না নাই? কয় কি কয় কোরআন শরীফের মধ্যে গালাগালি আছে নাকি? অবশ্যই আছে। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু। কোরআন শরীফে আছে না নাই হাফেজ সাহেবরা? কি মানে? হুজুর সাক্ষী, হুজুর মুহাদ্দিস, উলামা ইকরাম বহুত বড় মাহের। বয়স আমার এনেছে বেশি হলি, উনি আমারে 10 বছর পড়াতে পারে, আর হুজুর তো আমার চাইতে 5-7 বছর আগে পারে। অবশ্যই বহুত বড় আলেম। আমি গ্রামগায় ছোট্ট একটা মাদ্রাসায় থাকি, আর হুজুর নোয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার মুহাদ্দিস, বহুত বড় আলেম। মিথ্যে কথা কইলে আমাকে গলা চিপে বের করে দিতে পারে। আরো বাড়ি তো গোপালগঞ্জ, আমি তো বিপদ নিয়ে ঘুরি সাথে সাথে, বিপদের অভাব নেই, দুর্বলতা বিরাজ করে। আল্লাহু আকবার। সবই আল্লাহ পারে। সবই কে পারে? সবই কে পারে? আল্লাহ পারে। অত ইজ্জু মানতাসা অত জিল্লু মানতাসা। 2 বছর আগে বাইরে যে বলতো আমার বাড়ি গোপালগঞ্জ, কেমন যেন একটু খুশি খুশি থাকতো। এখন বাড়ি যে কইতেই সাহস পাই না যে আমার বাড়ি গোপাল, ওই যে ফরিদপুরের এক কোনায়। আল্লাহু আকবার। আল্লাহ সব পারে। তো কোরআন শরীফে আছে না উলাইকা কাল আনআম? আরবি তরজমা জানেন? সেম কলিং যেতে কয় সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল। এক শ্রেণী মানুষকে আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করেছেন। অ্যানিম্যাল মানে চতুষ্পদ জন্তু, আনআম মানে চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু মানে কি? সব কি হালাল গরু, সব কি হালাল মহিষ, সব কি হালাল হরিণ? চতুষ্পদ জন্তুর মধ্যে শুয়োর, শুয়োরের বাচ্চা শুয়োর, বুড়ো শুয়োর, দাঁতালি শুয়োর আছে না? তাহলে কাল আনআম মানে এগুলো শুয়োর কুত্তর মতো। তাহলে শুয়োর আর কুত্তো কেউ কেউ যদি শক্ত কথা বলি সেটা গালি হয়ে যায় না? গালি হয় না? এরপরে আল্লাহ আরো নামাই ফেলছে বালহুম আদাল্লু, এই মানুষগুলো শুয়োর কুত্তর চাইতেও নিচে। তাহলে আর কি বলা যায় কোন? তো চতুষ্পদ জন্তুর চেয়ে খারাপ। তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দিল আছে বোঝে না, দিল আছে, অন্তর আছে বোঝে না, ব্রেন আছে বোঝে না। কি কয় বোঝে না? কে? এই যে কতটা বানাইছে, মোবাইল বানালো, মাইক বানালো, তারপরে কম্পিউটার বানাইলো, লাইট বানালো, কারেন্ট বানাইলো, বিমান বানাইলো, রকেট বানাইলো, কত অস্ত্র বানাইতেছে। দুনিয়ার সব আবিষ্কার তো তারা করে, আবার তাদেরকে কাল আনআম, এগুলো চতুষ্পদ জন্তুর মতো, তার চেয়েও খারাপ। তা বোঝে না মানে যা বোঝা দরকার তা বোঝে না। কথা বলেন, যা বোঝা দরকার তা বোঝে না, যা বোঝা দরকার তা বোঝে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে শোনে না, কান আছে শোনে না। শোনে না কি মানে? শোনে না তা না। একটা গরুরে কইলেন মেবাই একটু সরিয়ে দাঁড়াও, গরুরে মেবাই তাওই সাহেব কাগা এই কয়ে ডাক দিলি সে কি বোঝে যে আমারে ডাকতেছে না কারে ডাকতেছে? এই শব্দটা তার কানে গেছে কি যায় নাই? এই শব্দটা তারে যে কথাটা বললাম এটা সে কানে যায় নাই, কিন্তু যাওয়ার পরও এই শোনার যে প্রতিক্রিয়া হওয়া দরকার তা কি গরুর থেকে প্রকাশ পায়? কোনদিন পায়? সেম একটা মানুষ, মুসলমান মানুষ, দুনিয়ার সব কিছু বোঝে, সব কিছু শোনে, কানে এত কথা যায়, এরপরও সেই কথার থেকে কোনো প্রতিক্রিয়া আসে না। সে কথা যে তারে বলছি না কাকে বলছি এটার থেকে কোনো বাস্তব কিছু দেখা যায় না। তাহলে ওই গরুটা আর এই মানুষটার ভিতরে কোনো পার্থক্য আছে? সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল। ওয়ালাকুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে দেখে না। চোখ আছে কি দেখে না? যা দেখা দরকার তা দেখে না। আপনারা চার দোকানে বসে আপনাদের দিক চা স্টলে টেলিভিশন আছে, মাশাআল্লাহ, সুন্নত সব জায়গায় আছে। নবীর সুন্নত না শয়তানের সুন্নত? সুন্নত সব জায়গায় আছে। চার দোকানের যে সাইজ, আল্লাহু আকবার, 10টা আতল ভাঙ্গা কাপ, একটা হ্যান্ডেল ভাঙ্গা কেতলি, লেগাম ফাড়া 2 ডিশ বল, 100 গ্রাম চা, 250 গ্রাম চিনি, 2 বাঁশ ফাড়িয়ে 4 দিয়ে চটা বানাইয়ে তাই দিয়ে বেঞ্চ বানাই দিছে।
40,000 টাকা দামের টেলিভিশন। পুঁজি দেখছেন কি? আর এদিকে টেলিভিশনটা আছে 40,000, সেটা আনছে কোন যাইতে? কারণ এইগুলো তো কিনা লাগে নিজে টাকা দেয়, ওটা তো কিস্তিতে আনা যায়। হযরত কিস্তি আছে না দেশে? আল্লাহু আকবার, সারা দেশে আছে। আল্লাহ, তোর চার দোকানে টেলিভিশন চলতেছে, মানুষ বসে বসে দেখে। আপনাদের ওই চার দোকানের সামনে দিয়ে গরু যায়, কুত্তো যায়, ছাগল যায়, ওরাই কি দাঁড়ায় দাঁড়ায় টেলিভিশন দেয়? ওরা কি কয় যে তোরা জাতি থাক, আমি এই যে খবরটা শুনি আসি? চোখের সামনে ওরাও দেখে টেলিভিশন চলে, কানেও তার আওয়াজ শোনে, কিন্তু সে আওয়াজ শোনার দ্বারা তারা কোনো ফায়দা নাই, তার দেখার ভিতরে কোনো ফায়দা নাই। তারা দেখেও দেখে না, শুনিও শোনে না, কি বললো তা বুঝেও বোঝে না। এক শ্রেণী মানুষের সামনে কোরআন হাদিস জীবন ভরে বর্ণনা করা হবে, সারা জীবন ভরে বর্ণনা করা হবে, এরকম হজের পর ওয়াজ হবে, উলামায়ে কিরাম জুমার দিন বয়ান করবে, অথচ কথা যেন শুনিও শোনে না, বুঝেও বোঝে না, কথাগুলো দেখেও দেখে না। উলাইকা কাল আনআম, আল্লাহকে এগুলো শুয়োরের বাচ্চা, শুয়োরের মতো। কালানা মানে তো সবই, আমি একটা কব, আর একটা যত আছে সব কব। তাহলে কোরআন শরীফ দিয়ে যদি সত্য কথা বলে, কাহারও মাথা মোড়ামুড়ি করার কায়দা আছে? আমি যে তর্জমা বলছি ভুল বলছি হুজুর? তাহলে এই তর্জমা আমি ভুল বলি না, হুজুরের সাক্ষী দিলেন। তাই দেন কোরআন শরীফেও গালি দিয়েছে, যেহেতু আয়াত পড়ে গালি দিছে, এই জন্য কেউ কথা কয় না। আর এমনি যদি শক্ত একটা কথা বলি, তাহলে সে সময় অ্যাকশন শুরু হয়ে যাবে, রিয়েকশন। এই জন্য আল্লাহ পাক বলেন, কিয়ামতের আগ পর্যন্ত কোথায় কি লাগবে সব আমি জানি, মাঠের মধ্যে জায়গা সংকুলন হবে না। তোমরা হুজুররা বক্তারা বাংলায় ডাকলে কেউ আসবে না, কোরআন শরীফের আয়াত পড়ে যখন ডাক দিবা তখন উম্মত দুর্বল হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা একটা আয়াত রেখেছে, ওয়াইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, যখন তোমাদের মজলিসের মধ্যে জায়গা সংকুলন হচ্ছে না বলে বলা হবে, আর বলা হবে ফাফসাহু, আসো একটু আগায় বসো, আসো একটু আগায় বসো, একটু জায়গা করে দাও। ফাফসাহু ইফসাহিল্লাহু লাকুম, ফাফসাহু ওয়াইযা কিলা লাকুম তাফাসসাহু, যখন বলা হবে জায়গা করে দাও, ফাফসাহু, দেরি করো না, জায়গা করে দাও, দাও দাও দাও, তাড়াতাড়ি জায়গা করে দাও। ওই কত মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, একটু বসে